আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে। সো বিফোর দ্যাট আমরা হচ্ছে যে একটু জেনে নিই যে আমাদের ইন্টারমিডিয়েট লাইফটা মাত্র শুরু হলো, কিভাবে কি পড়াশোনা করা উচিত, কি করা উচিত। ঠিক আছে, তোমাদের অনেকের কলেজে হয়তো সামনে ক্লাস স্টার্ট হয়ে যাবে। সো আমাকে একটু তার আগে একটু বলে দাও যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করেছে, আরো স্টুডেন্ট জয়েন করবে ইনশাল্লাহ। সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, পিছনের যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সেতু খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হিমেল খান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু কমেন্টে সবাই জানিয়ে দাও যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। নাবিলা মৃধা, মোবাশশারা জামান, রাইসুল ইসলাম। আচ্ছা, মোবাশশারা কি আমাদের এইচএসসি 26 এর স্টুডেন্ট নাকি? আচ্ছা, আমাদের সেম নামে এইচএসসি 26 একজন স্টুডেন্ট আছেন। পূর্বী, ওয়ালাইকুম আসসালাম। সে তো জিজ্ঞেস করেছে ভাই কেমন আছেন, ভালো আছি। নাবিলা বলেছে জি সব ক্লিয়ার, ওকে কুল। তো আমরা 1-2 মিনিটের মধ্যে শুরু করে দিব, আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। সো আজকের ক্লাসটা আমরা একটু কিভাবে সাজিয়েছি সেটা একটু বলি। আমরা আর 1 মিনিট ওয়েট করি, ঠিক আছে, এরপর আমরা মূল পড়াটা শুরু করে দিব। ওকে, মোবাশশারা মেবি, ওকে। সেতু খাতুন অল ক্লিয়ার বলেছে। অর্ণব নমস্কার ভাইয়া। ওকে, মেহেরুনও বলেছে সব ক্লিয়ার আছে। তিথি লোধ, ভালো আছি ভাইয়া। তুমি মনে হয় গতদিন আমাদের যে গ্রুপ সেই গ্রুপে পোস্টও দিয়েছিলা। লাবিবা ভালো আছি। ওকে, মোবাশশারা বলেছে যে আমি সেই মোবাশশারা। কি ব্যাপার, তুমি 26-এর ক্লাস বাদ দিয়ে হচ্ছে 27-এর ক্লাসে কেন চলে আসছো? আবু কাউসার ভালো আছি আলহামদুলিল্লাহ। তাসমিয়া ফাজিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিই। সো একটু বলি আজকে কি কি আমরা ডিসকাস করব। তার আগে প্রথমেই তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। সো আমি কামরুল হাসান শোভন, পড়াশোনা করেছি, স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পরবর্তীতে নটরডেম কলেজে পড়াশোনা করেছি। এইচএসসি 14 তোমাদের তুলনায় অনেক বড়। দেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছি। আর হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে বিভিন্ন অফলাইন এবং অনলাইন কোচিং এর সাথে জড়িত ছিলাম। আমি প্রায় 11 বছর ধরে এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আর বর্তমানে 10 মিনিট স্কুলের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এবং তোমাদের যে পুরো সায়েন্সের পিসিএমবি যে টিমটা আছে এই জিনিসটার হচ্ছে আমি কন্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। ওকে ফাইন, সো আমার ইন্ট্রোডাকশন ডান। এরপর চলো আজকে আমাদের ক্লাসে ইন্ট্রোডাকশনে চলে যাই। তো তোমরা অলরেডি জানো যে তোমাদের 9-10 আর ইন্টারমিডিয়েটের পড়াশোনার মধ্যে কিন্তু একটু বেসিক কিছু পার্থক্য আছে। যেমন ইন্টারমিডিয়েটে আমি যদি ম্যাথের কথা বলি, ম্যাথ দুইটা পেপারে ভাগ করা, একটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার, আরেকটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার। সো এই যে ম্যাথ ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপারে হচ্ছে 10টা চ্যাপ্টার, ঠিক আছে। ম্যাথ ফার্স্ট পেপারে হচ্ছে 10টা চ্যাপ্টার। আবার ম্যাথ সেকেন্ড পেপারে এরকম একটা, দুইটা, তিনটা এরকম করে টোটাল 10টা চ্যাপ্টার। তো তার মানে তোমাকে ফুল ইন্টারমিডিয়েট লাইফে 10টা 20টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সো এর মধ্যে আজকে এই 20টা চ্যাপ্টারের মধ্যে মাত্র একটা চ্যাপ্টার নিয়ে আমরা একটু আলোচনা করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তো মোবাশশারা বলেছে স্যার আপনার ক্লাস হবে আর আমি আসবো। আচ্ছা, আসবো না তা হয়, কজ আপনার পরামর্শ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ মোবাশশারা। যদিও আজকে ম্যাট্রিক্স পড়াবো, যেটা তুমি পারো অবশ্যই, অনেক সহজ একটা টপিক। ওকে, সাজিয়া চৌধুরী, শায়লা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে ডিসকাশনটায় ছিলাম, সো ফার্স্ট পেপারে অনেকগুলা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে অনেকগুলা চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্ট পেপারের
প্রথম যে চ্যাপ্টারটা সেটাই হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ঠিক আছে, ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্ট ইংলিশে বলে। সো এই চ্যাপ্টার থেকে তুমি তোমার এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় কমন পাবা। বাট একটা গুড নিউজ, এই চ্যাপ্টারটা খুবই সহজ। আমার মনে হয় পুরো ইন্টারমিডিয়েট লাইফের সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এবং এই চ্যাপ্টারটা এতটাই সহজ যে 9-10 এর স্টুডেন্টরাও এটা আসলে বুঝাই দিলে পারবে, ইভেন 6-7 এর স্টুডেন্টদেরকেও বুঝাই দিলেও তারা পারতে পারে, ঠিক আছে, এতটাই সহজ। সো চলো একটু দেখি এই চ্যাপ্টারে কি কি আছে। সো এই হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা। তোমরা হয়তো অনেকগুলা নাম শুনে বুঝবা না, আস্তে আস্তে হয়তো বুঝবা। সো এই ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা আছে, এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আছে, ঠিক আছে। নির্ণায়কের মান আছে, নির্ণায়কের অনুরাশি সহগুণক আছে, ধর্ম আছে, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে, আর নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণ সমাধান, এবং বাস্তব জীবনে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ। সো মোটা দাগে এই 9টা টপিক বা টাইপ আছে হচ্ছে। উর্বি জিজ্ঞেস করেছে যে ক্লাস নোট করব কিনা। আপাতত করা লাগবে না, আজকে চ্যাপ্টারটা খুবই সহজ এবং এলিমেন্টারি। আমরা কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশনটা অফ করে একটু ক্লাসে মনোযোগ দিই, পরে ভাইয়াই মাঝপথে আবার তোমাদের সাথে একটু গল্প করব, তখন হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওকে, সো যে ডিসকাশনটা ছিলাম সেটা আবার ব্যাক করি। তো এখানে মোটামুটি এই 9টা টাইপের টপিক আছে মোটা দাগে বলা যায়। এর মধ্যে নির্ণায়কের কিছু ম্যাথ হয়তো একটু একটু ডিফিকাল্ট, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট পুরো ম্যাট্রিক্স খুবই সহজ। তো আমরা আজকে তোমাদের সাথে ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসটা করব, এবং ফার্স্ট ক্লাসে আমরা আমাদের যে পেইড ব্যাচ সেখানেও হচ্ছে এই দুইটা টপিক পড়িয়েছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ। এই এতটুকু পর্যন্ত আমরা আমাদের যে অনলাইন ব্যাচটা আছে সেখানে হচ্ছে আমরা লেকচার 1-এ এই এতটুক রেখেছি। সো আজকের ক্লাসেও আমরা এই এতটুকুই পড়বো। আজকে আমরা ম্যাট্রিক্স কি পড়বো, ম্যাট্রিক্সের প্রকারভেদ কি সেটা পড়বো, এবং আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সংক্রান্ত ম্যাথ দেখবো। খুবই সহজ একটা ক্লাস, বাট এখান থেকেও প্রশ্ন আসে মানে, এবং পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো বোঝার জন্য এটা বুঝতে হবে। তো চলো আমরা কাল বিলম্ব না করে আমরা হচ্ছে শুরু করে দিই। তো তার মানে আমরা কি বুঝলাম, আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে টোটাল 10টা 20টা চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যেখানে মোটা দাগে এই 9টা টপিক আছে। যে এখান থেকে আজকে আমরা প্রথম 2টা টপিক পড়বো, 2 নাম্বার টপিকটা পুরোপুরি পড়বো না, গুণটা আজকে আমরা স্কিপ করব। তো চলো আমরা তাহলে আমাদের মূল পড়াশোনায় মানে স্টার্ট করি, ঠিক আছে। ওকে, সো প্রথম কথা আমরা একটু জানতে চাই ম্যাট্রিক্স কাকে বলে। এখানে খুব সুন্দর করে সংজ্ঞা দিয়ে একদম কালার কোডিং দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটু ফ্রি হ্যান্ডে বোঝাই যে ম্যাট্রিক্সটা বলতে আমরা আসলে কি বুঝি। সো আমি তোমাদেরকে কয়েকটা নাম্বার একটু লিখে দেখাই। যে সাপোজ মনে করো এখানে আমি লিখলাম হচ্ছে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, আর এখানে মনে করো A14, A24, আর A34। ওকে, সো এরকম সারি এবং কলাম আকার। স্যার এই ক্লাস কি অ্যাপে থাকবে? জি স্যার, এই ক্লাস অ্যাপে থাকবে। নোট না করলেও হবে উর্বি, মনোযোগ দিয়ে ক্লাসটা করো আপাতত। আজকের ক্লাসটা অত কঠিন কিছু থাকবে না। অহনা বলেছে ভাইয়া ক্লাসের পিডিএফ কি পাওয়া যাবে? এটা হচ্ছে আমাদের অ্যাপে তুমি পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, সো এখানে দেখো আমি কিছু নাম্বার বা কিছু এলিমেন্ট আমি হচ্ছে বোর্ডের মধ্যে সাজিয়ে লিখেছি। সো এরকম যে কোনো কিছু আয়াতাকার বা বর্গাকার ভাবে যে বিন্যাস করা বা সাজিয়ে লেখা, এটাকেই মোটা দাগে বলা হয় ম্যাট্রিক্স। সো এখানে আনুভূমিক বরাবর, আনুভূমিক মানে হচ্ছে যে এই বরাবর, ঠিক আছে, মানে ভূমি বরাবর, ভূমি বরাবর যে লাইনগুলো থাকে, ভূমি বরাবর যে লাইনগুলো থাকে, যেমন এখানে দেখো ভূমি বরাবর কিন্তু একটা লাইন আছে। সো এইগুলাকে বলা হয় রো বা বাংলায় সারি, ঠিক আছে। আর উলম্ব ভাবে মানে লম্বালম্বি, উলম্ব ভাবে বা লম্বালম্বি যে লাইনগুলো থাকে সেটাকে বলা হয় কলাম।
ঠিক আছে? তো তোমাদের কাছে খুব সহজ একটা প্রশ্ন করতে চাই, এই যে বোর্ডে আমি যে লিখলাম, তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো যেখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। এই বরাবর গুলো বলাকে কলাম, ঠিক আছে, আর এই বরাবর গুলোকে বলে হচ্ছে রো। তো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে এখানে কয়টা কলাম আছে আর কয়টা রো আছে, একটু কমেন্টে আমাকে বলো। দেখি সবার আগে কে কারেক্ট অ্যান্সার দিতে পারে। খুবই সহজ প্রশ্ন, যেখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। আচ্ছা আমি মাথাটা একটু সরাই যাতে তোমরা আরো প্রপারলি দেখতে পারো যে কয়টা কলাম আছে কয়টা রো আছে। দেখি কার অ্যান্সার ঠিক হয়। ওকে সো আচ্ছা, সো এবার আমি যদি একটু, এই যে অলরেডি হচ্ছে প্রাচুর্য লিখেছে রো 3টা, নিলয় রো 3টা কলাম 4টা, ভেরি গুড নিলয়। তাহলে আমরা যদি একটু বলি যে এখানে একটা রো আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, ঠিক আছে, আর এখানে কলাম আছে কয়টা, এখানে কলাম আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। সো এই হচ্ছে মোটা দাগের রো আর কলাম। সো আমরা একটা জিনিস মনে রাখবো যে ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখেছি, এটাকে আইদার একটা থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী, অথবা কোন কোন বইয়ে দেখবা, একটু হাই লেভেলের বই, হাই লেভেল বলতে তুমি যখন অনার্স উঠবা সেখানে দেখবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লেখে, ঠিক আছে। তো তুমি এটাকে আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখলে সেটাকে কি বোঝায়? হ্যাঁ রিফাত, তোমার নাম বলে দিলাম ভাইয়া। তোমরা আমাকে একটু বলো যে সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট মানে তো আমরা বুঝলাম ম্যাট্রিক্স, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখলে সেটাকে যেন কি বলে? আমরা ছোটবেলায় শিখেছিলাম 9-10-এ থাকতে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখাকে যেন কি বলে? ওকে, তোমরা এটা কমেন্ট লিখতে থাকো, এই ফাঁকে হচ্ছে আমি একটা জিনিস লিখে ফেলি। ওকে, যে ইব্রাহিম হোসেন, ভেরি গুড, সেট, ঠিক আছে। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লেখাকে সাধারণত সেট বলে, আর এখানে হচ্ছে ম্যাট্রিক্স সাধারণত ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আচ্ছা এবার আমরা হচ্ছে পুরো জিনিসটা একটু সামারি করি। পুরো জিনিসটার সামারি হচ্ছে যে এখানে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখেছি। সো এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এটার আনুভূমিকটাকে বলা হয় রো, এখানে 3টা রো আছে। উলম্বটাকে বলা হয় কলাম, এখানে 4টা কলাম আছে, ঠিক আছে। আর এই ম্যাট্রিক্স গুলোকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। যেমন এটা একটা ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে এ, ক্যাপিটাল এ। সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আচ্ছা সেটে আমরা কি করতাম? সেটে আমরা প্রতিটা জিনিসকে বলতাম উপাদান বা এলিমেন্ট। যে একটা ম্যাট্রিক্স, একটা সেটে কয়টা এলিমেন্ট বা উপাদান আছে, ম্যাট্রিক্সে এটাকে এলিমেন্ট বলে না বা উপাদান বলে না, ম্যাট্রিক্সে বলে ভুক্তি। এই যে এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি। ইংলিশে বলা হয় ভুক্তি, মানে বাংলায় বলা হয় ভুক্তি, ইংলিশে বলা হয় এন্ট্রি, ঠিক আছে। তোমরা আমাকে এবার একটু কমেন্টে জানাও যে তার মানে এই ম্যাট্রিক্সে টোটাল এন্ট্রি বা ভুক্তি আছে কয়টা? খুবই সহজ একটা প্রশ্ন। এই ম্যাট্রিক্সে টোটাল এন্ট্রি বা ভুক্তি আছে কয়টা? দেখি উত্তর জানাও, দেখি সবার আগে কাটতে হয়। এই ম্যাট্রিক্সে টোটাল এন্ট্রি বা ভুক্তি কয়টা আছে?
ওকে, তাসমিয়া সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে, টোটাল 12টা আছে, ঠিক আছে। সো এটা ভেরি সিম্পল টু ক্যালকুলেট, ঠিক আছে। আর একটা জিনিসের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। সো ম্যাট্রিক্সের ক্রম সেটা হচ্ছে, এটাকে সহজ ভাষায় আমি লিখি হচ্ছে আর বাই সি। তোমরা আরসি কলার নাম শুনছো না? আরসি, ঠিক আছে। তোমরা তো আরসি কলার নাম শুনেছো, তো সেই আরসি মানে কি? রো বাই কলাম। যেমন এই ম্যাট্রিক্সের রো কয়টা? এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3টা। আর এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? এই ম্যাট্রিক্সের কলাম 4টা। সো এটাকে একটা 3/4 ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় একটা 3/4 ম্যাট্রিক্স। তো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন দিই, দেখি তো এই প্রশ্নটার উত্তর কে কে বলতে পারো সঠিক উত্তর। যে মনে করো এ ইকুয়ালস, এখানে আমি লিখলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটার নাম এ না দিই, এ যেহেতু অলরেডি একজনের নাম দিয়েছে, এটার নাম দিলাম বি। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত? বি ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত? এটা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। মিলি বলেছে স্যার আবার বলেন। সমস্যা নাই ভাইয়া, আমি এটা কয়েকবার রিপিট করব, তুমি জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে শোনো। মানে ভাই সিমিলার টপিক গুলো কয়েকবার বলবো, সমস্যা নেই। হ্যাঁ, যে মোবাশ্শারা জামান বলে দিয়েছে যে রো বাই কলাম। অনেকে এটাকে ইনটু বলে, এটাকে ইনটু বলা যাবে না, ইনটু বললে ভুল হবে, এটার মানে হচ্ছে বাই, ঠিক আছে। তো তোমরা আমাকে বলো, এটা তো 3/4 সবাই বুঝতে পারছি। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কত বাই কত? আচ্ছা অনেকে 9টা লিখতেছো, 9টা কিন্তু তার এন্ট্রি বা উপাদান। আমি কিন্তু এন্ট্রি জানতে চাই নাই, আমি জানতে চাইছি তার ক্রম কত, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। বুঝতে হবে প্রশ্নটা কি। তো এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। এবার সেকেন্ড প্রশ্ন, এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা? প্রথম প্রশ্ন ছিল এই ম্যাট্রিক্সের ক্রম কত, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো যে এটা 3/3, ঠিক আছে। এবার তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা? এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা? রাইসা, শরণ, ফারজানা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। তাসমিয়া খুবই ফাস্ট, ও সবার আগে কারেক্ট অ্যান্সার দেয়। তাসমিয়া বলে দিয়েছে ভুক্তি হচ্ছে 9টা, ভেরি গুড। তো আশা করি তোমরা ইনিশিয়াল কথাবার্তা বুঝছো। এবার আমরা চলে যাই আমাদের স্লাইডে। তো আমরা এবার প্রত্যেকটা ডেফিনেশন সুন্দর করে একটু পড়বো। তো কি বলা আছে? কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে আয়াতাকার বা বর্গাকার যে বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এমনিতে সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় সংজ্ঞা মুখস্থ আসে না, জাস্ট আইডিয়াটা বুঝো আর কি, ঠিক আছে। কি বললাম একটু আরেকবার দেখো, যে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়াতাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে বলে ম্যাট্রিক্স। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম লার্নিং, যে আমরা শিখেছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শিক্ষা, যে ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। এটা ছিল আমাদের 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বারে আমরা শিখেছি যে আনুভূমিক বরাবর, এই যে এই বরাবর, আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকে সেটাকে বলা হয় সারি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সংজ্ঞা আজকের ক্লাসে। আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকে সেটাকে বলা হয় সারি, আর উলম্ব বরাবর যে উপাদানগুলো থাকে সেটাকে বলে কলাম। 3 নাম্বার জিনিস, যে কলাম কাকে বলে, ঠিক আছে। এবং এরপর আমরা শিখছি যে একটা ম্যাট্রিক্সে যেটা মানে থাকে সেটাকে আসলে উপাদান বলে না, এই যে এই উপাদান, এটা ভুল, এটাকে বলা হয় ভুক্তি। তাহলে আমরা শিখলাম 4 নাম্বার, সেটা হচ্ছে ভুক্তি কাকে বলে।
ওই উপাদানগুলাকেই ভুক্তি বলে, কিন্তু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে উপাদান বলি না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে বলে ভুক্তি। ঠিক আছে, নাহিদ চৌধুরী বলেছে প্রথমে ছিল না, সমস্যা নেই, তুমি রেকর্ডিং দেখে নিতে পারবা। আচ্ছা, সো ভুক্তি শিখলাম। এরপর আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রম বা ইংলিশে হচ্ছে অর্ডার। সো এখানে এম বাই এন দিয়ে লিখছে, আমার অবশ্য এম বাই এন পছন্দ না, আমার পছন্দ আর বাই সি। যেখানে এ এটা হচ্ছে আর বাই সি। ঠিক আছে, সো আর বাই সি মানে কি, আর ফর রো, সি ফর কলাম, মনে রাখার সুবিধার্থে আরসি করলা। ঠিক আছে, আজকে আচ্ছা রাজদীপ, মন খারাপ করো না ভাইয়া, তুমি তোমার সমস্যা থাকলে তুমি 16910 ফোন দিয়ে বলতে পারো, ওনারা হয়তো তোমার জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারে। আর পাশাপাশি সবার জন্যই বলি যে ম্যাথ কোর্সে ভর্তি হওয়ার জন্য যারা আজকের ক্লাসটা জয়েন করেছো তাদেরকে আমি একটা স্পেশাল ডিসকাউন্টের হ্যাক শিখিয়ে দিব, যে হ্যাকটা ইউজ করে তুমি ম্যাথ কোর্সে একটা ডিসকাউন্ট পাবা। বাট এখন না, একটু পরে, আগে পড়াশোনা করি, আগে মূল কাজ করি। কোর্সের আলোচনা পরে, কোর্স কে কিনবা না কিনবা, কি কিনবা সেগুলা পরে। আচ্ছা, সো এই গেল মোটামুটি হচ্ছে আমাদের আজকে এখনকার পর্যন্ত আলোচনা। আমরা ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম, সারি শিখলাম, কলাম শিখলাম, ক্রম শিখলাম বা অর্ডার শিখলাম, আর হচ্ছে ভুক্তি শিখলাম। 5টা জিনিস আমরা শিখে ফেলছি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। সো এই জায়গায় আরো কয়েকটা জিনিস আছে, মুখ্য পদ, গৌণপদ, ট্রেস। সো এটা আমরা একটু পরে পড়বো, কারণ এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু পরে, আজকের ক্লাসেই পড়বো, বাট একটু পরে। আমরা আগে হচ্ছে এই টপিকটা একটু পড়ে ফেলি। তোমাদের জন্য একটা পোলে ভাই একটা কোশ্চেন দিচ্ছি, যেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা কত। ঠিক আছে, আমি তোমাদেরকে পোলটা লঞ্চ করে দেই। সো তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যে একটা পোল চলে আসবে, তোমরা সেখানে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিবা। একজন জিজ্ঞেস করেছে এ আই জে বলতে কি বোঝায়। আচ্ছা, এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সো তোমাদের জন্য একটা কুইজ চলে গিয়েছে, 10 সেকেন্ড চলবে, তোমরা একটু ঝটপট কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও। সাইদ, তোমার প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি ভাইয়া। ওকে, অনেকে কমেন্টেও অ্যান্সার দিয়েছো, বাট তোমরা পোলেও চাইলে অ্যান্সার দিতে পারো। ওকে, ঠিক আছে। সো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, অনেকেই হচ্ছে কমেন্টে উত্তর জানিয়েছো। সো আমরা একটু দেখি যে আমাদের লিডার বোর্ডের কি অবস্থা। সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে সাজিদ, এরপর দিয়েছে সানি, এরপর সারা, এরপর হুসেইন, এরপর জারিফ, এরপর তিশা। ওয়েল ডান, ও তোমরা ক্লাসে মনোযোগী। ওকে, সো আই গেস সবাই অলরেডি বুঝেছো এই এমসিকিউটা, কেউ না বুঝে থাকলে সমস্যা নেই ভাই, আবার বুঝাই দিচ্ছি। ওকে, সো এটা একটু আগে বুঝি। সো এখানে রো আছে কয়টা? সো তুমি এরকম আল্লাহর নাম নিয়ে বরাবর দাগ কাটো, কয়টা পাচ্ছ? একটা। তাহলে এখানে রো আর এর ভ্যালু হচ্ছে 1। দেন এরপরের কোশ্চেন হচ্ছে এখানে কলাম কয়টা? তো তুমি এবার যে উলম্ব বরাবর দাগ কাটো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে কলাম হচ্ছে 4। তাহলে আমাদের এখানে অর্ডার বা ক্রম হচ্ছে 1/4, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট আনসার। সেগুলো খুবই সহজ জিনিস, এগুলো ক্লাস 6-7 এর বাচ্চাদেরকে বোঝালেও তারা বুঝবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার কেউ কেউ কোর্স এবং ক্লাস নিয়ে প্রশ্ন করতেছো, আমি এটা একটু পরে এটা নিয়ে আলোচনা করবো। আমরা ক্লাস মোটামুটি একটু অর্ধেক কমপ্লিট করি, এরপর আমরা কিছুক্ষণ 5-10 মিনিট গল্প করব, এইচএসসি লাইফে কিভাবে পড়া উচিত, কোন বই পড়া উচিত। ঠিক আছে, এগুলো নিয়ে তখন একটু কথা বলবো, কোন ক্যালকুলেটর কেনা উচিত। বাট এখন না, এখন আমরা একটু পড়বো। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মোবাশ্শারা।
ওকে, সো আমরা এবার হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাই। এবার আমরা ম্যাট্রিক্সের আমরা এতক্ষণ মূলত শিখেছি ম্যাট্রিক্স কাকে বলে। সো ম্যাট্রিক্স কাকে বলে এটা মোটামুটি আমাদের শেখা ডান। এখন আমরা শুরু করব ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো চলো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদটা শিখি। সো ম্যাট্রিক্সের প্রকারভেদ, প্রথম আমরা যে প্রকারটা শিখবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো সবাই একটু মনোযোগ দিয়ে একটু শোনো যে কোনটার মানে কি, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে। যদি কোনো ম্যাট্রিক্সের মাত্র একটা সারি থাকে সেটাকে বলে সারি ম্যাট্রিক্স। মানে যদি একটা সারি থাকে, ঠিক আছে, যেমন যেখানে লেখা আছে যদি একটি মাত্র সারি বিশিষ্ট, একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে, খুব সহজ একটা উদাহরণ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই এক্সাম্পলটা। ওকে, সো এই এক্সাম্পলটা দিকে লক্ষ্য করো যে এটা একটা সারি ম্যাট্রিক্স। এই যে একটু আগে যে অঙ্কটা করলাম, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এরপর কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যদি কলাম একটা হয়, একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই যে উদাহরণ হচ্ছে এইটা, খুবই সহজ সহজ জিনিস এগুলা। তোমাদের কাজ হচ্ছে রিং পড়া আর মুখস্থ করা, ঠিক আছে। এখানে আসলে ভাইয়ার খুব একটা দায়িত্ব নাই, কাজ নাই, জাস্ট ভাইয়া একবার একটু রিডিং পড়ে যাচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। চলো দেখি বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। তো যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বলে বর্গ ম্যাট্রিক্স। আর যেটাটা সমান না সেটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। যেমন তোমাদেরকে ভাই একটা প্রশ্ন করি, এখানে একটা প্রশ্ন করি, দুইটা ম্যাট্রিক্স লিখবো। মনে করো একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে 1 2 3 4 5 6 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স এ। দেন আরেকটা ম্যাট্রিক্স লিখি বি, আরেকটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমি অলরেডি বলেছি যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান না সেটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। এখন তোমাদের কাছে আর ইংলিশ হচ্ছে যেটা বর্গ ম্যাট্রিক্স সেটাকে বলে স্কোয়ার ম্যাট্রিক্স, আর এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এ কি বর্গ ম্যাট্রিক্স না আয়তাকার ম্যাট্রিক্স? সাজিদ বলেছে মনে রাখবো কিভাবে ভাই? যে রিডিং পড়বা, অঙ্ক প্র্যাকটিস করবা। তোমরা তো এইচএসসি তে এর চেয়ে কঠিন কঠিন জিনিস মনে রাখছো, কত কেমিস্ট্রির কত পারমাণবিক সংখ্যা, কত প্রশ্ন মুখস্থ রাখছো, ফিজিক্সের কত কঠিন কঠিন ফর্মুলা। ওকে, প্রশ্ন ছিল এ কি যে অলরেডি কিন্তু যে মেহরুনের মতো কয়েকজন ভালো লক্ষ্মী স্টুডেন্ট আছে যারা নিজেরা পুরাটাই লিখে দিছে। মেহরুন লিখে দিয়েছে এ আয়তাকার বি বর্গ, ভেরি গুড। মাহমুদুল্লাহ রিয়াদ, আরে ক্রিকেটার, ও লিখে দিছে, শাবাশ। ওকে, সো কমেন্টে সবাই লিখছো, সো আই গেস সবাই বুঝতে পারছো যে কোনটা বর্গ ম্যাট্রিক্স আর কোনটা আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আর এগুলা সবকিছু ডিটেইলে কিন্তু আমাদের মাস্টার বুক এবং আমাদের হচ্ছে যে লেকচার শিট সেটাতে তুমি পেয়ে যাবা। আর এর বাইরে তুমি যে কোনো রাইটারের বই কিনলে সেখানেও এই জিনিসগুলা পাবা। সো এগুলো অত এক্সক্লুসিভ কিছু না, ঠিক আছে। তুমি যে কোনো বইতেই পাবা, আমাদের মাস্টার বুকেও কিন্তু তুমি বইগুলা টপিকগুলা পেয়ে যাবা। ওকে, সো এরপর আমরা চলে যাব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। সো ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে কর্ণ ম্যাট্রিক্স একটু পড়াতে চাই। আচ্ছা, সো আমরা যদি তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স দিই, মনে করো তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স দিলাম। সো বর্গ ম্যাট্রিক্সে এই বরাবর যে এলিমেন্ট গুলা থাকে, বর্গ ম্যাট্রিক্সে এই বরাবর যে এলিমেন্ট গুলো থাকে তাদেরকে বলা হয়, মানে এই বরাবর এলিমেন্ট গুলা বা এই জিনিসটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে। বা আরো স্পেসিফিক করে বললে এটাকে বলা হয় মুখ্য কর্ণ।
এই বরাবর যেটা থাকে এটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য, আয়তাকার ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এগুলাতে প্রযোজ্য না। ঠিক আছে, কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সে এই কোনাকুনি যে জিনিসটা থাকে এটাকে বলা হয় মুখ্য কর্ণ। ঠিক আছে, এটার কোনাকুনি যে জিনিসটা থাকে এটাকে বলে মুখ্য কর্ণ, আর এই কোনাকুনি যে জিনিসটা থাকে এটাকে বলা হয় গৌণ কর্ণ। ঠিক আছে, এই বরাবর যে জিনিসটা থাকে এটাকে বলে মুখ্য কর্ণ, আর এই বরাবর যে জিনিসটা থাকে এটাকে বলে গৌণ কর্ণ। সো মাঝখানে একটা স্লাইড স্কিপ করে আসছিলাম, মনে আছে? মাঝখানে একটা, আচ্ছা কেউ কেউ বলতেছে মাস্টার বুক কিনতে চায়। আচ্ছা, কেনাকাটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, আগে একটু পড়ি। সো একটু আগে একটা স্লাইড স্কিপ করছিলাম, এবার ওই স্লাইডটা ব্যাক করি, এবার তোমরা ওই স্লাইডটা ভালো মতো বুঝতে পারবা। ওকে, সো যে এই স্লাইডটা, এই যে দেখো, এই বরাবর এলিমেন্ট গুলোকে বলা হয় মুখ্য কর্ণ, আর এই বরাবর এলিমেন্ট গুলোকে বলা হয় গৌণ কর্ণ। ঠিক আছে, আর এই যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, এই বরাবর যে এলিমেন্ট গুলো থাকে তাদের গুণফলকে বলা হয় মুখ্য পদ। মানে এখানে কি আছে, A11, A22, A33, সো এই তিনজনের গুণফলকে বলা হয় মুখ্য পদ। সহজ জিনিস। অন দা আদার হ্যান্ড, এই বরাবর যারা আছে যে A132231, এই বরাবর গুণফলকে বলা হয় গৌণ পদ। এই বরাবর গুণফলকে বলা হয় গৌণ পদ। ঠিক আছে, আরেকটা জিনিস লাগবে, ট্রেস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেস কাকে বলে। এখান থেকে অ্যাডমিশন পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন আসে, তোমাদের অনেকের স্বপ্ন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, তো তোমাদের কিন্তু এখন থেকেই জানতে হবে যে অ্যাডমিশনে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু পড়ানোর ফাঁকে ফাঁকে বলে দিব যে ট্রেস কাকে বলে, এটা অ্যাডমিশনে অনেক আসে। তো এই মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সমষ্টিকে বলা হয় ট্রেস। যেমন এই যে A11, A12, A22, সরি A11, A22, A33, এই তিনটার যোগফলকে বলা হয় ট্রেস। ঠিক আছে, তো এখন তোমাদের কাছে একটা খুবই সহজ প্রশ্ন করি, দেখি তোমরা কে কতটা জোস। আমাকে বলো, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই এ ম্যাট্রিক্সের ট্রেস কত? তোমরা আমাকে বলো এই এ ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ট্রেসকে আবার কেউ স্ট্রেস ভাইব না। আচ্ছা, সো আরাফাত রহমান স্লোগান দিচ্ছে, তো কেউ যদি ক্লাসে বেশি দুষ্টামি করো তাহলে কিন্তু একটা ম্যাজিক দেখানো যায়, ম্যাজিকটা হচ্ছে তাকে ব্যান করে দেওয়া যায়। তো আমরা ক্লাসে কেউ দুষ্টামি করবো না, ঠিক আছে? ক্লাসে আমরা পড়াশোনা করতে আসছি, সবাই সিরিয়াস থাকবে। সো মোবাশ্বের, এই যে ভালো মতো শিখে রাখো ট্রেস কাকে বলে। গত পরশুদিন অ্যাডমিশনের ক্লাস নিছি, ওখানে ওদেরকে পড়াইছি ট্রেস কাকে বলে। ওকে, সো নিহাদ, তারপর মাসুম, শাহরিয়া, ভেরি গুড। ওকে, সো তোমরা যারা বলেছো কারেক্ট অ্যান্সার। এখানে খুবই সহজ একটা প্রশ্ন ছিল, ট্রেস কিচ্ছু না ভাইয়া, এই যে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে, এই যে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে এটার যোগফলকেই ট্রেস বলে। তার মানে এখানে হচ্ছে 1 + 5 + 9, তার মানে হচ্ছে 15, এটাই ট্রেস। আমি যে ক্লাসের শুরুতে বলছিলাম যে 6-7 এর বাচ্চারাও পারবে, আশা করি তোমরা বুঝতেছো কেন বলছি। মানে তোমাকে জাস্ট প্রপারলি জানতে হবে কোনটার মানে কি। এটা তো অ্যাকচুয়ালি যোগের একটা অঙ্ক, জাস্ট জানতে হবে এটার মানে কি। ওকে, অলরাইট, সো এটাকে বলা হয় ট্রেস। সো এরপর আমরা হচ্ছে এই টপিকটা বলছিলাম বাদ গেছে, সো এটা আমরা এখন পড়ায় ফেললাম। আচ্ছা, সো এরপর আমরা আরেকটা জায়গায় ব্যাক করি। হ্যাঁ, এই যে আমরা শিখে ফেলছিলাম যে মুখ্য কর্ণ কাকে বলে, গৌণ কর্ণ কাকে বলে। তো এখন আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স শিখবো, বাট এটা আমি একটু লিখে লিখে তোমাদের পড়াতে চাই। সো এটা একটু লিখে লিখে পড়াই। ওকে, সো মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট আছে 1, 2, 3, বাদ বাকি সবাই 0। বাদ বাকি সবাই মনে করো 0। এই ধরনের ম্যাট্রিক্সকে
এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তো পুরো জিনিসটা একটু ভাইয়া আরেকবার বলি। আচ্ছা, তো পুরো জিনিসটা একটু আরেকবার বলি যে এমন যদি হয় কোন একটা ম্যাট্রিক্সের শুধু মুখ্য, মানে এটাকেও অনেক মানে শুধু কর্ণও বলে। তো যদি কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর যদি এলিমেন্ট থাকে, যেমন এখানে আছে 1 2 3, বাকি দুনিয়ার সবাই জিরো, বাকি দুনিয়ার সবাই জিরো, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ওই বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে যদি এই যে কর্ণ বরাবর এলিমেন্ট তারা যদি আবার সেম হয়। নাম্বার 2, এখানে তো 1 2 3 ছিল, মনে করো আমি সবাইকে লিখলাম 2 2 2, ঠিক আছে, আর বাদ বাকি এই দুনিয়াতে যারা আছে সবাই জিরো, বাকি সবাই জিরো। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তো তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের শুধু কর্ণ বরাবর এলিমেন্ট থাকে, বাকি সবাই জিরো, সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আবার যেই কর্ণ ম্যাট্রিক্সের মান সমান, যেই কর্ণ ম্যাট্রিক্সের মান সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আরেকটা জিনিস শিখাবো। 3 নাম্বার, ওকে। তো 3 নম্বরে দেখো একটা কর্ণ ম্যাট্রিক্স যার মানটা কর্ণ বরাবর 1, ঠিক আছে, বাকি সবাই জিরো। কর্ণ বরাবর 1, বাকি সবাই জিরো, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। সো পুরাটা আরেকবার সামারি করি। কি বললাম? যদি কোন ম্যাট্রিক্সের, কোন বর্গ ম্যাট্রিক্সের কেবলমাত্র কর্ণ বরাবর উপাদান থাকে, বাকি সবাই জিরো, সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এখন কোন কর্ণ ম্যাট্রিক্সের যদি উপাদানগুলো সমান হয় সেটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। আর ওই সমান মানটা যদি 1 হয় সেটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? সো আমরা যেটা বুঝলাম যে তার মানে এই বরাবর যে এলিমেন্ট, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। 2 নাম্বারটা একটা কর্ণ ম্যাট্রিক্সও আবার একটা স্কেলার ম্যাট্রিক্সও। 3 নাম্বারটা একটা বর্গ ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স, একটা অভেদক ম্যাট্রিক্স। ও 4টা জিনিসই, ঠিক আছে? সো ও 1 নাম্বার শুধু বর্গ, মানে আমি এটা বারবার কেন বলতেছি, এটা পরীক্ষায় এমসিকিউ তে আসে, ঠিক আছে, বোর্ডে বেশি আসে। ওই যে বহুপদী সমাপ্তি সূচক কিছু প্রশ্ন থাকে না। আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবা। আমি তোমাদের একটা প্রশ্ন দিই, ইনস্ট্যান্ট একটা প্রশ্ন বানায় দিই, এগুলো বোর্ডে অনেক বেশি আসে। প্রশ্ন, একটা ম্যাট্রিক্স দিই, 5 5 5 0 0 0 0 0 0। প্রশ্ন হচ্ছে এটা কেমন ধরনের ম্যাট্রিক্স? রোমান 1, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। রোমান 2, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। রোমান 3, এটা একটা অভেদক ম্যাট্রিক্স। আমি বলে দিচ্ছি, অপশন এ শুধু রোমান 1, অপশন বি শুধু রোমান 2, অপশন 3 1 ও 2, অপশন 4 1 2 3। পোল দিয়ে দিচ্ছি, দেখি কে সবার আগে কারেক্ট অ্যান্সার দিতে পারো।
দেখি কে সবার আগে কারেক্ট অ্যান্সার দিতে পারো। কুইজ দিয়ে দিয়েছি, দেখবো সবার আগে কারটা কারেক্ট হয়। যাক, আমি ভাবছিলাম যে অনেকেই ভুল করবে। হ্যাঁ, কেউ কেউ ভুল করতেছে স্টিল, বাট মেজরিটিটা এখন পর্যন্ত ঠিক আছে। ওকে, সো আমরা একটু পরে লিডার বোর্ডটা দেখবো, আগে একটু জেনে নেই যে এটা কোনটা কারেক্ট অ্যান্সার। এটা ম্যাট্রিক্স দেওয়া, এটা কি কর্ণ ম্যাট্রিক্স? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ কর্ণ বাদে বাকি সবাই জিরো। এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ মানগুলো সমান। এটা কি একটা অভেদক ম্যাট্রিক্স? উত্তর হচ্ছে না, এটা একটা অভেদক ম্যাট্রিক্স না, কারণ এটা 1 হয় নাই। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন 1 ও 2। যারা কিনা শুধু 2 দাগাইছো, মানে শুধু স্কেলার দাগাইছো, ওদেরটাও ভুল। আবার যারা 1 2 3 দাগাইছো, ওদেরটাও ভুল, কারণ এটা অভেদক ম্যাট্রিক্স না। ঠিক আছে? সো নাহিদ বলছিল একটু বুঝাই দিতে, আমি অলরেডি একবার বুঝাই দিছি। সো নাহিদ একটু জানাও যে ভাইয়া তুমি বুঝতে পারছো কিনা। ইন দা মিন টাইম আমরা একটু লিডার বোর্ডটা দেখে ফেলি। আগের বার তো সাজিদ হাসান ফার্স্ট হয়েছিল, দেখি এবার কি অবস্থা। এবার ফার্স্ট হয়েছে তাবাসসুম, সেকেন্ড জারিফ। জারিফ মনে আগের বারও টপ 6 এ ছিল। থার্ড মেহরুন, ফোর্থ ইমো, ফিফথ মারিয়া, সিক্সথ হচ্ছে টিশা। ওকে, ভেরি গুড, ওয়েল ডান। সো চলো এবার আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি। সাইড জিজ্ঞেস করেছে ভাইয়া অভেদক ম্যাট্রিক্স আর অভেদঘাতী ম্যাট্রিক্স কি একই কিনা? উত্তর হচ্ছে না, একটু পার্থক্য আছে। আজকের ক্লাসে আমরা শিখব। ওকে, সো আমাকে একটু যারা কনফিউজ ছিল বা যারা ভুল করছো তারা একটু কমেন্টে বলো যে বুঝেছো কিনা, তাহলে আমি হচ্ছে পরের টপিকে চলে যাই। মিলি বলেছে অভেদকটা বুঝায় দেন। অভেদক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর শুধু 1 থাকবে। ঠিক আছে মিলি? আচ্ছা, সো আমি তো এতক্ষণ এখান থেকে পড়ালাম, সো আমি একটু স্লাইডে আবার ব্যাক করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কাজ করি, এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা এটা একটু পিছিয়ে দিই। হ্যাঁ, তাহলে এবার বুঝতে সুবিধা হবে। সো আমরা সোফার যেগুলো পড়লাম ওগুলো একটু রিভিউ করি। সো আমরা সোফার যেগুলো দেখলাম, প্রথম কথা কর্ণ ম্যাট্রিক্স। সো যে যারা এখনো কনফিউজ, এখান থেকে একটু রিডিং করো। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত সকল ভুক্তি যদি শূন্য হয়, যদি সকল ভুক্তি শূন্য হয় কর্ণ ব্যতীত, তখন এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে 1 2 3, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এমন যদি হয় যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান, মানে এই যে কর্ণ বরাবর যে এলিমেন্ট তারা সমান, তখন এটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। এখানে কর্ণ বরাবর সবাই সেম। ঠিক আছে? একই হইলে কর্ণ হয় ভাই? না না, সেম হলে ওটাকে স্কেলার বলে। স্কেলার মানে স্কেলার ম্যাট্রিক্সও এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, মানে সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। ওই যে ছোটবেলায় শিখছো না, সকল নবী রাসূল, কিন্তু সরি সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না। ঠিক আছে? সো ওই রকম আর কি, সকল স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কারণ যেখানে বলেই দিছে যে কর্ণ ম্যাট্রিক্সের, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না। দেন একক বা অভেদক ম্যাট্রিক্স,
সো যদি কিনা এমন হয় যেটা একটা স্কেলার ম্যাট্রিক্স, বাট এই স্কেলার ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 1 মানে 1, তখন এটাকে একটা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। এবং দেখো অভেদক ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হয়, যদি কিনা হচ্ছে অভেদকের ইংলিশ হচ্ছে আইডেন্টিটি। যদি এটা একটা 2x2 ম্যাট্রিক্স হয় তখন এটাকে লেখা হয় I2, যদি 3x3 ম্যাট্রিক্স হয় এটাকে লেখা হয় I3, ঠিক আছে? 4x4 হলে I4। আর লাস্টের একটা সহজ ডেফিনেশন আছে শূন্য ম্যাট্রিক্স, এমন যদি হয় যে আল্লাহর দুনিয়ায় যা আছে সব শূন্য, এমন যদি হয় আল্লাহর দুনিয়ায় যা আছে সব শূন্য, তখন সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? এমন যদি হয় আল্লাহর দুনিয়ায় যা আছে সব শূন্য, তখন এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তো আমরা একটু ত্রিভুজাকার ম্যাট্রিক্স পড়বো, বাট বিফোর দ্যাট আমরা এখন একটু গল্প করব, তারপর আমরা পড়বো। সো তোমরা অলরেডি জানো যে আমাদের কিন্তু 1 তারিখ থেকে আমাদের অনলাইন ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে, এবং আমি ক্লাসের আজকে শুরুতেই তোমাদেরকে বলেছি আমি কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের পুরো যে পিসিএমবি আছে, পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, পুরোটার কন্টেন্ট ম্যানেজার হিসেবে আছি। সো তোমরা এখনো যারা পিসিএমবি কোর্সে ভর্তি হও নাই তারা কিন্তু এখনো সময় আছে, ভর্তি হয়ে যাও, কারণ মাত্র 2 দিন ক্লাস হয়েছে। তুমি এখন থেকে ক্লাসগুলো করলেও ইনশাআল্লাহ ক্লাসগুলো বুঝতে পারবা। আর গতকালকে ম্যাথের প্রথম ক্লাস ছিল, তো সেই ক্লাসে কিন্তু এই এক্স্যাক্টলি এই টপিকটাই পড়াইছি, ঠিক আছে? সব শূন্য হলে শূন্য ম্যাট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুবাশশারা। ওকে, সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। সো টিচার প্যানেলে দেখতে পাচ্ছ ফিজিক্সে তোমাদের রিফাত ভাইয়া, তৌহিদ ভাইয়া আছে। হায়ার ম্যাথে হচ্ছে আমি আছি, আমি 11 বছর ধরে পড়াচ্ছি। এর সাথে আদিত্য আছে, আদিত্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়ছে, 4th ইয়ারে আছে, প্রায় 5 বছর ধরে পড়াচ্ছে। আবিদ আছে, আবিদ বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে, এবং ও কিন্তু একই সাথে বুয়েট, ডিউ, মেডিকেল সব জায়গায় চান্স পাইছে, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। সো আমাদের হচ্ছে টিচার প্যানেল, এবং তোমরা যদি কিনা এখনো আমাদের কোর্সে এনরোল না করে থাকো, আমি বলবো যে আমাদের কোর্সে কিন্তু তুমি চাইলে এখনো এনরোল করতে পারো। আমি তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন শেয়ার করে দিব, যেটার মাধ্যমে তুমি একটা ম্যাজিক দেখবা, ঠিক আছে? সো আবু কাউসার শরণ জিজ্ঞেস করেছে প্রাইস কত। চলো আমরা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি যে কিভাবে তুমি আমাদের এই কোর্সটা নিতে পারো। সো তুমি প্রথমে যে কাজটা করবা, 10 মিনিট স্কুল লিখে ওয়েবসাইটে সার্চ দিবা। আমি দেখাচ্ছি, একটু মনে হয় লোড হচ্ছে। সো ভাইয়া কলেজ অ্যাডমিট হওয়ার পরে কোর্স নিলে কি আমি বেশি পিছিয়ে যাব? একটু পিছিয়ে যাওয়া লাভিবা, কারণ কলেজ তো স্টার্ট হবে ম্যাক্সিমাম কলেজই 15 তারিখে, সেদিকে এখানে 15 দিন ক্লাস হয়ে যাবে। সো তোমার কিন্তু অলওয়েজ উচিত হবে কলেজের চেয়ে একটু এগিয়ে থাকা, কারণ কলেজে যেই কাজটা করে, কলেজে কিন্তু অনেক দ্রুত পড়ায় যেহেতু সিলেবাস অনেক বড়। তো সেক্ষেত্রে তুমি যদি একটু এগিয়ে না থাকো তখন একটু সমস্যা। আমি বলবো যে এখনই শুরু করে দাও। ইমো বলেছে পিসিএমবি ফুল কোর্স কত টাকা বলবো? অনেকেই প্রাইস জানতে যাচ্ছ, প্রাইসটা শেয়ার করতেছি, পাশাপাশি তোমাদের আজকে যারা ক্লাস করছো তাদের জন্য একটা ম্যাজিক আমি শেয়ার করব। তো তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাবা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। তো প্রথমে এখানে সার্চ বাটনে গিয়ে লিখবা 10 মিনিট স্কুল, বা শুধু 10ms লিখলেও হয়, 10ms লিখলেই চলে আসবে। সো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চলে এসেছে, এটাতে যাবা। সো তুমি যেহেতু 27 ব্যাচের স্টুডেন্ট, তুমি এখানে 27-এ ক্লিক করতে পারো, অথবা তুমি এই জায়গায় তুমি যদি ম্যাথে ভর্তি হতে চাও সেটা লেখো। ফর এক্সাম্পল তুমি লিখবা এইচএসসি 27, দেন এখানে ম্যাথ, ঠিক আছে? সো এই যে এইচএসসি 27 ম্যাথ লিখলেই কিন্তু আমাদের এই যে ম্যাথ কোর্সটা চলে আসবে। এখানে মাস্টার বুকও আছে যদিও। সো এই যে দেখো আমাদের ম্যাথ কোর্সটা চলে এসেছে, যে আমার ছবি আছে, আদিত্যর ছবি আছে, আবিদের ছবি আছে। সো তুমি যদি কিনা এই কোর্সটার উপর ক্লিক করো, একটা কাজ করো, এখানে একটা ক্লিক করো, ঠিক আছে? সো ক্লিক করার পর তুমি দেখো এই যে আমাদের কোর্স চলে এসেছে। কোর্সের প্রাইস কত? কোর্সের প্রাইস এমনিতে 2500 টাকা, বাট 250 টাকা ডিসকাউন্টে 2250 টাকায় তুমি সাইকেল 1 কিনতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইকেল 1 কি জিনিস? সাইকেল 1 মানে হচ্ছে এইচএসসি সিলেবাসটা তো অনেক বড়, তো পুরা সিলেবাসটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি, এবং প্রতি ভাগের নাম দিছি একটা করে সাইকেল, ঠিক আছে? পুরা সিলেবাসটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, এবং প্রতি ভাগের নাম দিয়েছি একটা করে সাইকেল। সো তুমি চাইলে শুধু সাইকেল 1ও কিনতে পারো। অলরেডি প্রায় 1500 স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়ে গিয়েছে, এবং আমাদের যেটা হয়
ম্যাথের কথা যদি বলি, এই যেখানে কোন সাইকেলে কোন চ্যাপ্টার আছে, সাইকেল 1-এ আছে ম্যাট্রিক্স, নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার। ক্লাস কবে কবে হয়? সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8:30টায়। এবং এর বাইরে তোমাদের কিন্তু কিউএনএ ক্লাস থাকে, মানে যেটা হয় প্রতি 2 সপ্তাহ পর পর একটা ক্লাস হয়, যেটা জুমে হবে বা গুগল মিটে। সেখানে তুমি আনমিউট করে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, আমাকে, আদিত্য ভাইয়াকে বা আবিদ ভাইয়াকে, যেই চ্যাপ্টারটা পড়াবে। সাইদ, তোমার প্রশ্নটা আমার মনে আছে, আমি পড়াবো ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, তো এখানে হচ্ছে সবকিছু আছে। এবং এর বাইরেও কিন্তু ধরো তুমি এখানে হচ্ছে তোমার জন্য এক্সাম থাকবে, লেকচার শিট থাকবে। তুমি চাইলে পিডিএফটা নিতে পারো, আবার তুমি চাইলে আমাদের যে প্রিন্টেড মাস্টার বুক সেটাও নিতে পারো, ঠিক আছে? সো এরপর এখানে একদম সবকিছু ডিটেইল লেখা আছে। এবার তোমাদেরকে শেখাবো একটা ম্যাজিক। ম্যাজিকটা হচ্ছে এই যে কোর্স কিনুন বাটনে প্রেস করো, দেখো এখানে তুমি চাইলে শুধু সাইকেল 1 কিনতে পারবা। সাইকেল 1 এর দাম 2500 টাকা, এখন ডিসকাউন্ট আছে। তুমি চাইলে সাইকেল 1-2 দুইটা মিলে কিনতে পারবা, দুইটা মিলে কিনলে হওয়ার কথা ছিল 5000, কিন্তু ডিসকাউন্টে তুমি 4000 টাকায় কিনতে পারবা। তুমি চাইলে আবার আরেকটা মজার কাজ করতে পারো, সেটা হচ্ছে সাইকেল 1 থেকে 4 পুরাটা কিনতে পারো, ঠিক আছে? তো তুমি যদি পুরাটা কিনো, চলো এখানে একটা ক্লিক করি, সাইকেল 1 থেকে 4 ক্লিক করলাম, এরপর এগিয়ে যান। এমনিতে 4টা সাইকেল 2500 করে 10,000 হওয়ার কথা, পিসিএমবি কত সেটাও দেখাবো, একটু অপেক্ষা, ঠিক আছে? এমনিতে সাইকেল 1 থেকে 4 হওয়ার কথা ছিল হচ্ছে 2500 করে 10,000 টাকা, বাট তুমি কিন্তু একটা ডিসকাউন্ট একসাথে কিনলে, সবগুলো একসাথে কিনলে একটা ডিসকাউন্ট পাবে। এখন আমি কোর্স কিনতে আসলাম, এখন তুমি মনে করলা যে ভাইয়া আসলে পিডিএফ পড়তে তো কষ্ট হয়, এই জন্য আমি মাস্টার বুকও কিনতে চাই। সো মাস্টার বুক কি জিনিস? ধরো তুমি যখন এসএসসি তে ছিলা, এসএসসি তে তোমাকে বোর্ড থেকে একটা বই দিয়ে দিত, কিন্তু এইচএসসি তে তোমাকে কিন্তু বোর্ড থেকে কোনো বই দেয় না, বিভিন্ন রাইটারের বই থাকে। তো এখন একটা প্রশ্ন জাগে যে ভাইয়া তাহলে কোন রাইটারের বই কিনবো? উত্তর হচ্ছে আসলে অনেক রাইটারের বই ভালো, যেমন ম্যাথের জন্য মাসুদুল হাকিম স্যার, কেতাবউদ্দিন স্যার, এসু আহমেদ স্যার, অক্ষরপত্র, মানে এরকম অনেক বই আছে, 7-8টা বই আছে। এখন কোনটা রেখে কোনটা কিনবো? উত্তর হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হবা, মনোযোগ দিয়ে শোনো, তুমি যে কলেজে ভর্তি হবা সে কলেজ থেকে একটা বই সাজেস্ট করবে, তুমি অবশ্যই সেই বইটা কিনবা। কেন? কারণ হচ্ছে যে তোমার কলেজের বিভিন্ন হোমওয়ার্ক বা বিভিন্ন যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু ওই বই থেকে দিবে। তোমাকে ধরো বলবে যে অমুক চ্যাপ্টারে 27 নাম্বার ম্যাথটা করে নিয়ে আসো, সেই জায়গায় তুমি যদি কিনা কলেজের বই না কিনো, তুমি কিন্তু তখন ওইটা মানে তোমার সিরিয়াল নাম্বার মিলবে না, বা টিচার কান ধরে দাঁড় করাবে। তো এই জন্য তোমাকে কলেজ থেকে যে বইটা কিনতে বলবে সেটা তুমি অবশ্যই কিনবা। প্রশ্ন হচ্ছে ভাই কবে কিনবো? উত্তর হচ্ছে নতুন এডিশনের বই বের হওয়ার পর। কারণ তোমরা জানো মাত্রই তোমাদের এইচএসসি পরীক্ষা হলো, তোমাদের বড় ভাইয়া আপুদের, তো ওদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখনো প্রশ্ন কিন্তু নতুন বইয়ে সবগুলাতে আসে নাই। তো আসার পরে তোমরা বইগুলা কিনবা, ঠিক আছে? কিছুদিনের মধ্যেই চলে আসবে, হয়তো অলরেডি চলেও এসেছে, তোমরা একটু লাইব্রেরিতে খোঁজ নিও, লাইব্রেরিতে গিয়ে বলবা লেটেস্ট বইগুলা কিনবো, ঠিক আছে? এরপর যে এখন তুমি কলেজ থেকে যে বইটা কিনছে সেটা কিনছো, শুধু কি এই বই কিনলেই হবে? উত্তর হচ্ছে তুমি একটা বই কিনলে একটা বইয়ের ফ্লেভার পাবা, বাট আরো রাইটারের বইগুলা কেমন এটা তোমার দেখতে ইচ্ছা হইতে পারে, বা তোমার গাইড কেনার প্রয়োজন হতে পারে। তো এখন তুমি তাহলে কয়টা বই কিনবা? এতগুলা বই তো কেনা সম্ভব না। তো এই সমস্যার সমাধানই হচ্ছে আমাদের মাস্টার বুক, যে মাস্টার বুক আমরা অনেকগুলা বই অ্যানালাইসিস করে বানিয়েছি, যেখানে কিনা তুমি গাইডের মতো সলিউশনও পাবা, আবার বইয়ের মতো সবকিছু সাজানো আকারে পাবা, টাইপ ভিত্তিক ভাবে বইগুলো সাজানো থাকবে। তো তুমি এই মাস্টার বুকের হার্ড কপিও কিন্তু কিনতে পারবা, যার মূল্য মাত্র 300 টাকা প্রতি সাইকেলের জন্য, এবং এই বইয়ের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি, ফ্রি হোম ডেলিভারি। তুমি জাস্ট 300 টাকা দিয়ে একটা বই কিনলেই তোমার বাসায় এটা কুরিয়ারের মাধ্যমে চলে যাবে, ঠিক আছে? এখন যেই জায়গায় ছিলাম, যে মনে করো তুমি পুরো সাইকেল 1 থেকে 4 কিনছো, কেন একসাথে পুরাটা কিনবা? কারণ তুমি তখন একটা ডিসকাউন্ট পাবা। এরপর তুমি মনে করি যে 4টা সাইকেলের জন্য 4টা মাস্টার বুক, প্রথম মাস্টার বুকে তুমি 1, 2, 1, 3, 4, 6, 7 এই চ্যাপ্টার গুলা পাবা। তো মনে করো তুমি সবগুলা মাস্টার বুকই কিনবা, মনে করো, তো যেটা আমি 4টা মাস্টার বুক 4টা সাইকেলের জন্য 4টাই সিলেক্ট করে দিলাম, টোটাল 7,950 টাকা হয়েছে এখন পর্যন্ত। তো আমি একটা কাজ করি, আমি এগিয়ে যান বাটনে প্রেস করি,
এগিয়ে যান বাটনে প্রেস করি, তুমি লক্ষ্য করে দেখো যে এখানে টোটাল হওয়ার কথা ছিল হচ্ছে, এখানে টোটাল হওয়ার কথা ছিল 300 300 600 1200, ঠিক আছে, 1200 আর এখানে 10,000। সো টোটাল হচ্ছে এই অ্যামাউন্টটা হওয়ার কথা, বাট ডিসকাউন্টের পর তুমি পাচ্ছ 7,950। এবার আমি তোমাদের একটা ম্যাজিক দেখাই, এই যে প্রোমো কোড যোগ করুন, এই জায়গায় ক্লিক করো। সো এই জায়গায় তুমি একটা প্রোমো ইউজ করো, সেটা হচ্ছে শোভন, আমার নাম শোভন HSC 27। তুমি প্রোমোটা ইউজ করো শোভন SHOVON HSC 27। তোমরা চাইলে একটা স্ক্রিনশটও তুলে ফেলতে পারো, আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়াই, তোমরা চাইলে একটা স্ক্রিনশটও তুলে ফেলতে পারো। রাজদীপ, তুমি যেটা বলেছো যে ভাইয়া একটা সাইকেল কিনলে কি বই দিব কিনা, ওই যে উত্তরটা হচ্ছে যে তোমাকে বই কিনতে হবে। তুমি মানে পিডিএফ সবাই পাবে মানে, বাট তুমি যদি হার্ড কপি চাও, তোমার বাসায় যদি কিনা একটা ফিজিক্যাল বই চাও, তখন তোমাকে এটা কিনতে হবে। রকি, যে তুমি মানে আমাদের এই মাস্টার বুকটা কেবলমাত্র যারা আমাদের কোর্স কিনবে তাদের জন্য। তো তুমি যদি আমাদের কোর্সে ভর্তি না হয়ে থাকো, তুমি কিন্তু মাস্টার বুক কিনতে পারবা না, কারণ এখন পর্যন্ত আমাদের প্রায় 36,000 মনে হয় অর্ডার আসছে। তো আমরা আপাতত আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ওদেরকে বই দিয়ে কুল পাচ্ছি না। তো আমরা আপাতত পেইড ব্যাচের বাইরে আপাতত দিচ্ছি না। যদি তোমরা রিকোয়েস্ট করো সেক্ষেত্রে হয়তো আমরা পরে দিতে পারি, বাট আপাতত আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট ওদেরকে আমরা আগে দিব। এবার আমি ম্যাজিকটা দেখাই, সেটা হচ্ছে যে এই যে শোভন HSC 27 লিখলাম, লিখার পরে সাবমিট করুন প্রেস করি। সো সাবমিট করুন প্রেস করার সাথে সাথে দেখো প্রাইস কিন্তু আরো কমে গেছে। তার মানে তুমি টোটাল 5,000 টাকার একটা ডিসকাউন্ট পাবা যদি তুমি এই প্রোমো কোডটা ব্যবহার করো। রাজদীপ জিজ্ঞেস করেছে মাস্টার বুকের পিডিএফ এমনি দিবেন? জি ভাইয়া, মানে যারা আমাদের কোর্সে ভর্তি হবা তারা পিডিএফ পেয়ে যাবা, লেকচার শিটটা পেয়ে যাবা। ওকে, সো সব দেখাই দিলাম যে কিভাবে তুমি, এরপর তুমি জাস্ট পেমেন্ট স্টার্ট করলেই হয়ে যাবে। তো তার মানে তুমি যদি 6,200 টাকা দিয়ে একদম পুরা বান্ডেলটা কিনে ফেলো ম্যাথের, দেখো তুমি কি কি পাচ্ছ। তুমি পাচ্ছ অনলাইন ব্যাচ পুরাটা, মানে ম্যাথের শুধু ম্যাথের 4টা মাস্টার বুক, এবং এই পুরাটা পাচ্ছ 6,200 টাকায়। কোনো ডেলিভারি চার্জ লাগবে না, তোমার বাসায় ইনশাল্লাহ বই পৌঁছে যাবে। ইনশাল্লাহ তোমার পুরো ইন্টারমিডিয়েটের লাইফ, মানে অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমার রেডি। ঠিক আছে, সো এই গেল পুরা জার্নি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমি ম্যাথ না, আমি পুরাটা কিনতে চাই, সেটা কিভাবে কিনবো? ওকে, তুমি চাইলে পুরা PCMBও কিনতে পারো। তুমি আবার এখানে চলে যাবা, দেন তুমি এই যে দেখো, সরি, তুমি হচ্ছে ওকে, সো এখানে দেখো HSC 27 এই বাটনে প্রেস করো। HSC 27 এই বাটনে যদি তুমি প্রেস করো, তুমি দেখো যে এখানে BEI কোর্স আছে, PCMB কোর্স আছে। তো তুমি এই যে PCMB কোর্স এটাতে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এই যে একটা সাইকেল 5,000 টাকা। তুমি কোর্সটি কিনুন বাটনে প্রেস করো, এখানে দেখো সব অপশন আছে। তুমি শুধু একটা সাইকেল কিনতে পারো, তুমি চাইলে 2টা সাইকেল কিনতে পারো, তুমি চাইলে 4টা সাইকেলই কিনতে পারো, আবার তুমি চাইলে 4টা সাইকেল এবং BEI কোর্স পুরাটা কিনতে পারো। তো মনে করো সাপোজ আমি এই কোর্সটা কিনলাম, এরপর এগিয়ে যান বাটনে প্রেস করো। এরপর এখন তুমি যতগুলা বই নিতে চাও সবগুলা বই এখান থেকে সিলেক্ট করে নিবা, সিলেক্ট করে নিয়ে এগিয়ে যান বাটনে প্রেস করবা। ঠিক আছে, সো এগিয়ে যান বাটনে প্রেস করবা। প্রেস করার পরে দেখি যে এবার প্রোমো কোড কাজ করে কিনা। সো ওকে, সো এটার জন্য কিন্তু এই প্রোমো কোডটা কাজ করছে না, কিন্তু মন খারাপ করার কিছু নেই। তুমি যদি স্পেশাল ডিসকাউন্ট চাও 16910 এই নাম্বারে ফোন দিয়ে তুমি বলবা যে তোমাকেই ফোন দিবে, যারা যারা আজকে ডেমো ক্লাস করেছো তোমাদেরকে ফোন দিবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের এই ক্ষেত্রেও তুমি হয়তো কিছু ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, তো যাই হোক, কোর্স নিয়ে আমাদের সবকিছু বলা শেষ। সো এবার রিয়াদ বলেছে ফার্স্ট সাইকেল কতদিন ধরে চলবে? 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস। মাস্টার বুক কিনলে কি আর কোনো গাইড কিনা লাগবে? ইনশাল্লাহ লাগবে না। তোমার কলেজ থেকে যে বইগুলা কিনতে বলবে সেগুলা কিনবা, আর মাস্টার বুক কিনবা, তাহলে ইনশাল্লাহ গাইড কেনা লাগবে না। ভাইয়া ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার সহ 6,200? হ্যাঁ, মানে তোমার পুরো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিলে বই সহ 6,200। ঠিক আছে, সো যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং তোমরা তোমাদের ক্লাস কোয়ালিটি দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে পড়াই। যাই হোক, চলো এবার আমরা আমাদের আবার ক্লাসে ব্যাক করি।
ইন দ্য মিন টাইম কারো যদি কোনো প্রশ্ন থাকে সে চাইলে করতে পারো, নয়তো আমরা ক্লাসে ব্যাক করি। স্যার আমাকেও কি কল দিবে? মোবাশশারা তোমাকে দিবে কিনা আমি ঠিক জানি না। মোবাশশারা আমাদের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। ওকে, আর স্টিল তোমাদের যদি আরো ডিসকাউন্টের প্রয়োজন হয় তোমরা 16910 তে ফোন দিবা। সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টটা তোমরা এই যে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে কল করো 16910 এই নাম্বারে। আর শুধু ম্যাথে ভর্তি হলে আমার প্রোমো কোডটা ইউজ করলে ইনশাআল্লাহ হবে, সমস্যা নেই। আচ্ছা, ইয়াসিন আরাফাত বলেছে আমাদের ক্লাস যাদের ডে শিফটে তারা 4:30টার লাইভ ক্লাস কিভাবে করব? হ্যাঁ, তাদের জন্য আসলে টাইমটা ম্যানেজ করে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে মোসানা বলেছে কুইজ দিবেন, অলরেডি তো ভাই 2টা কুইজ দিয়েছি। আর এমনিতে একটা জিনিস বলে রাখি, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, অনলাইন ব্যাচের স্টুডেন্ট, তাদের কিন্তু প্রতি ক্লাস শেষে একটা ছোট এক্সাম থাকে, 10টা এমসিকিউ এর একটা পরীক্ষা থাকে। আচ্ছা, সো কারো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, পিসিএমবি এন্ড হায়ার ম্যাথ এন্ড মাস্টার বুক, এই যে একটু আগে তো দেখলাম ভাইয়া যে 20,000 টাকার চেয়ে একটু বেশি মনে হয় ফুল সাইকেল, আর এর সাথে মাস্টার বুক গুলার দাম যুক্ত হবে। হ্যাঁ, বিএমআই না, ওটা হচ্ছে বিইআই, বাংলা ইংলিশ আইসিটি। ম্যাথ কি 2 মাস পড়াবেন? ইনশাআল্লাহ 16 মাস পড়াবো, 16 মাসে ফুল সিলেবাস কভার করা হবে। তোমাদের প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার আগে ইনশাআল্লাহ সিলেবাস একবার কমপ্লিট করা হবে। ফ্রি ফাউন্ডেশন কোর্স কি মাসুদ জিজ্ঞেস করেছে? ফ্রি ফাউন্ডেশন কোর্স গুলো হচ্ছে যে ওই এসএসসি পরীক্ষার পর কেউ যদি কিনা একটু পড়া এগিয়ে রাখতে চায় তাদের জন্য ছিল। স্টিল তুমি এটা করতে পারো, বাট এখন আর আসলে লাভ নাই, কারণ এখন তোমার এইচএসসি লাইফ স্টার্ট হয়ে গেছে, এখন আর ফাউন্ডেশনের সময় নেই। ভাইয়া 4টা সাইকেল কি এইচএসসি পর্যন্ত চলবে? অলরেডি রিয়াদ বলে দিয়েছি ভাইয়া, 16 মাস, মানে প্রতিটা সাইকেল 4 মাস, 16 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডেড লাইভ দেখতে পারবা। যদি কারো কখনো কোনো ক্লাস মিস হয়, আমাদের অ্যাপে সব ক্লাসই থাকবে, সব ক্লাস এক্সাম এগুলা থাকবে। ভাই আমি পিসিএমবি কিনেছি কিন্তু মাস্টার বুক কিনে নেই। হুমায়রা, তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তুমি আমাদের হেল্পলাইন 16910 তে ফোন দিয়ে একটু বলবা যে আমি আপগ্রেড করতে চাই, আমি বই সহ কিনতে চাই। হ্যাঁ নিহাদ, মাস্টার বুক ছাড়া আচ্ছা আমি একটু দেখায় দিই, অনেকে যেহেতু জিজ্ঞেস করতেছো। সো এটা হচ্ছে মাস্টার বুক ছাড়া, ঠিক আছে? সো আমি মাস্টার বুক সহ তাহলে দেখায় দিই। ওকে, সো এই যে পিসিএমবির একটা সাইকেল আমি হচ্ছে একদম সব কিনবো, 4টা সাইকেলই কিনবো, আবার বিআই কোর্সও কিনবো, মানে আমার পুরো ইন্টার লাইফ কভার আর কি। তো এখন আমি মাস্টার বুক কিনবো। তো এখন দেখো মাস্টার বুক কিন্তু এখন বেড়ে গেল, কারণ তোমার 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট, সাইকেল 4টা, 4 4 16টা, আবার বিআই এর জন্য 6টা, টোটাল 22টা বই, ঠিক আছে? তো এই 22টা বই কিনবা, ধরো তুমি সাইকেল 1 এর বই কিনলা, তারপর সাইকেল 2 এর বই কিনলা, 3 কিনলা, 4 কিনলা, আবার বিআই এর বই কিনলা, সব মিলিয়ে তোমার খরচ পড়বে 27,100 টাকা। তো এবং এর মধ্যে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ, তোমার যতগুলা মাস্টার বুক আছে পেয়ে যাচ্ছ, এবং পুরা কোর্স পেয়ে যাচ্ছ। তো এটা অনেক বড় একটা ডিসকাউন্টেড প্রাইস, তো একবারে কিনতে চাইলে তাদের জন্য এই ডিসকাউন্টটা থাকবে। তো তুমি দেখো অলরেডি টোটাল কত ডিসকাউন্ট পাচ্ছ, টোটাল প্রায় 5,500 টাকা তুমি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ যদি সব একসাথে কিনো। ওকে, না রকিবুল হাসান, কোর্সে ভর্তি না হলে আপাতত মাস্টার বুক কিনতে পারছো না। ওকে, সো অনেক হচ্ছে কোর্স নিয়ে কথাবার্তা হয়েছে, এবার আমরা ক্লাসে ব্যাক করি। হায়ার ম্যাথ থাকবে না মানে ম্যাথই মানে হায়ার ম্যাথ, মানে তোমাদের এসএসসি তে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটা আলাদা জিনিস ছিল, ইন্টারমিডিয়েটে ম্যাথ একটাই। ওকে অলরাইট, চলো এবার আমরা ক্লাসে ফেরত যাই, অনেক কথা হয়েছে কোর্স নিয়ে, এবার আমরা ক্লাসে ব্যাক করি। আচ্ছা, মাহমুদুল্লাহ জিজ্ঞেস করেছে 16 মাস পরে কি কোর্স থাকবে না? না, 16 মাস পরে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, তখন আর কোনো ক্লাস থাকবে না, বাট রেকর্ডেড ক্লাস থাকবে। ওকে, আই গেস সবার আলোচনা ডান, এবার আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম
যে এবার আরেকটা স্পেশাল ম্যাট্রিক্সের সাথে পরিচিত হব। মনে করো 1 2 3 আর এই পাশের গুলো হচ্ছে 0 0 0 আর এখানে মনে করো 4 5 6। এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা দেখো 1 2 3 0 0 0 4 5 6। এই দুইটা ম্যাট্রিক্সের একটা ইন্টারেস্টিং নাম আছে। এই ম্যাট্রিক্স গুলোকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে কেন? তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি কিনা আমি একটু যোগ করি, এটা দেখতে একটা ত্রিভুজের মতো, ঠিক আছে? এই এলিমেন্ট গুলার ভ্যালু আছে, বাকিগুলা 0। আবার সিমিলার ভাবে এই ভ্যালুওয়ালা ত্রিভুজগুলার একটা ভ্যালু আছে, এইগুলার মান আছে, বাকিগুলা কি 0। সো এই ধরনেরটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, আর এই ধরনের গুলাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতি। আচ্ছা, সো আমাদের শাহরিয়া বারবার দুষ্টামি করতেছে, সো আমরা এখন তোমাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হচ্ছে শাহরিয়া আর কমেন্ট করতে পারবে না। ম্যাজিক। ওকে, ক্লাসে ফেরত আসি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে যদি এমন হয় কোন একটা ত্রিভুজ যদি থাকে যার এই পাশের ভ্যালুগুলা 0, এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। আর যদি কিনা ওই পাশের ভ্যালুগুলা 0 হয়, এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতি। সো এই দেখো, রিডিং পড়ো চলো। কোন বর্গাকৃতি ত্রিভুজের কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বলে। এই যে দিস ওয়ান। আর অপরদিকে কর্ণের উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয়, সেটাকে নিম্ন ত্রিভুজাকৃতি বলে, দিস ওয়ান। অলরেডি পড়িয়ে ফেলেছি। ওকে, ডান। আচ্ছা, সো ব্যতিক্রমী অব্যতিক্রমী পড়ানোর আগে একটু সাজিদের প্রশ্নটার উত্তর দিয়ে আসি। তো তোমরা খেয়াল করলে দেখবা যে আমি যখন একটা ম্যাট্রিক্স লিখতেছিলাম, আমি এভাবে লিখতেছিলাম যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তুমি যে কোনো একটা এন্ট্রি সিলেক্ট করো। সাপোজ এই যে এন্ট্রিটা, বলতো এই যে 2 3 লিখছি, এটার মানে কি? এই যে এন্ট্রিটা আছে যেখানে কিনা আমি লিখছি A23, কেন 2 3 লিখছি? A23 মানে কি? বলো, এই যে 2 3 লিখেছি, এই 2 3 এর মানে কি? দেখি কে সঠিক উত্তর দিতে পারো, নাকি এমনি লিখছি, মন চাইছে লিখে দিছি। ওকে, মোসানা হোসেন, ভেরি গুড। সারি 2 কলাম 3। খেয়াল করে দেখো, এই যে এলিমেন্টটা, ও কয় নাম্বার রোতে আছে? 2 নাম্বার রোতে আছে, আর 3 নাম্বার কলামে আছে। সো আমরা যদি ভুক্তিগুলোকে এরকম এ আর সি ফরম্যাটে লিখি, এ আর সি, যেখানে প্রথমটা মানে রো, পরেরটা মানে কলাম, সো ভুক্তিগুলোকে এইভাবে লেখা বেটার। তাহলে বোঝা যায়, ভুক্তিগুলোকে এইভাবে লেখা বেটার, তাহলে বোঝা যায় যে এটা কোন এলিমেন্ট। আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আমাদের প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা থাকে। সো আজকের ক্লাসটা হচ্ছে 8টায় শুরু হয়েছে, 9:30 পর্যন্ত চলবে। আচ্ছা, সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এ আর সি, সো প্রথমটা থাকে রো, পরেরটা থাকে কলাম।
সো কেউ কেউ এই জিনিসটাকে আবার ARC না লিখে এটাকে কেউ কেউ লেখে AIJ। সো ARC আর AIJ একই কথা। এখন তাইলে আমাকে বলো, যদি দুটো একই কথা হয় তাহলে সাইড বা অন্য যে কেউ আমাকে বলো যে তার মানে আই মানে কি বুঝাচ্ছে, এই জায়গায় আই বলতে কি বুঝাচ্ছে, জে বলতে কি বুঝাচ্ছে বলো। এই জায়গায় আই বলতে কি বুঝাচ্ছে আর জে বলতে কি বুঝাচ্ছে? আমার কাছে পার্সোনালি আরসি ভালো লাগে, আরসি কোলা মনে রাখতে সহজ। কি সব কিছু কিছু বই MN লেখে, কিছু কিছু বই IG লেখে, ভালো লাগে না আর কি বইগুলো। জয় তালুকদার, নট ক্লিয়ার। জয় তুমি কি প্রথম থেকে আছো? প্রথমেই তো এগুলা দেখাই দিয়েছি ভাইয়া। এই যে মোবাশশারা লিখে দিয়েছে, সুলতানা লিখেছে আই মানে রো, জে মানে কলাম। ভাইয়ার অ্যাকচুয়ালি গলা ভেঙে গেছে। ভাইয়া হচ্ছে গতকালকে তোমাদের ব্যাচের ক্লাস নিছি একটা 8:30টায়, এর আগে নিছি 26 ব্যাচের একটা ক্লাস, তার আগের দিন আবার নিছি 25 ব্যাচের অ্যাডমিশনের ক্লাস, টানা ক্লাস, এর মধ্যে আবার সারাদিন অফিস লোড পড়ে যাচ্ছে, এর মধ্যে আবার হাসি মুখে থাকতে হয়। কারণ ক্লাসে যদি কিনা টিচার হাসি মুখে না থাকে তখন স্টুডেন্টদের একটু মুখ মানে মন গোমরা গোমরা লাগে আর কি। কারণ এমনি জীবনে দুঃখ কষ্ট হতাশা, এর চেয়ে বরঞ্চ হাসি মুখে থাকতে হবে আর বলতে হবে জীবন সুন্দর। ওকে, সবাই বুঝাচ্ছো আই সমান রো, জে সমান কলাম, ভেরি গুড। ওকে, সো এটাই ছিল ওই সিম্বলটার মানে। সো এবার আমরা শিখবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। সো এই টপিকটা ভালো মতো বোঝার জন্য একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হয়, সেটাকে বলা হয় নির্ণায়কের মান। সো এই টপিকটা সম্পর্কে ভালো মতো জানলে তখন তুমি এটা বুঝবা। সো আমরা একদম ক্লাসের শুরুতে বলছিলাম নির্ণায়কের মান আমরা 3rd ক্লাসে শেখাবো। আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের অনলাইন ব্যাচের ফার্স্ট ক্লাসে এই টপিকটাই পড়ানো হয়েছে। অনলাইন ব্যাচের যে 3rd ক্লাসটা, সেই ক্লাসে আমরা নির্ণায়কের মান শিখব, তখন ওইটা আমরা আরো ভালো মতো বুঝবো। এবং তুমি দেখো এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা কিন্তু আসলে এটার পরে পড়ানো বেটার, বাট স্লাইডে যেহেতু আছে আমি জাস্ট একবার একটু সংজ্ঞাটা বলে দিই যে কোনটার মানে কি। যে কোন একটা নির্ণায়কের মান বের করা খুব সহজ 2/2 এর ক্ষেত্রে। যদি কিনা এমন হয় যে একটা নির্ণায়ক আছে A11, A12, A21, A22, তাহলে এই নির্ণায়কের মান বের করার সিস্টেম হচ্ছে এটা গুণ করবা মাইনাস এটা বিয়োগ করে দিবা, শেষ। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, এখানে কত আছে 7 আর 8, 7 আর 8 গুণ করলে কত হয় 8 7 8 56, আর এটা যদি গুণ করো এটাও 56। তো যদি এমন হয় যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তখন এটাকে বলা হয় ব্যতিক্রমী, বাকিগুলোকে বলা হয় অব্যতিক্রমী। পুরো কথাটা আরেকবার বলি, যদি এমন হয় কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি এমন হয় কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য, সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন তুমি যদি বলো ভাইয়া নির্ণায়কের মান বুঝি নাই, কোনো সমস্যা নাই, এটা সামনের ক্লাসে পড়ানো হবে। এবার চলে যাই নেক্সট। এখন 3টা টপিক, যে 3টা টপিক আমি পড়াবো না। মাঝে একজন জিজ্ঞেস করেছিল যে ভাইয়া অভেদ আর অভেদক আর অভেদঘাতী কি একই কথা কিনা, উত্তর হচ্ছে না। তো এখন 3টা টপিক আমি স্কিপ করব। একটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, নেক্সট হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং এরপর হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এই 3টা টপিক স্কিপ করব। প্রশ্ন হচ্ছে ভাই কেন স্কিপ করবেন? কারণ এই 3টা টপিক বোঝার জন্য তোমাকে জানতে হবে ম্যাট্রিক্সের গুণ। এই 3টা টপিক বোঝার জন্য তোমাকে জানতে হবে ম্যাট্রিক্সের গুণ। এবং আমি কিন্তু অলরেডি বলেছি যে ম্যাট্রিক্সের যে গুণ, সেটা কিন্তু আমরা এর পরের ক্লাসেই শিখবো। এই যে ম্যাট্রিক্সের গুণ আমরা কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ, সেটা নেক্সট ক্লাসেই শিখবো। এবং তোমাদেরকে একটু বলে দিই, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে 4 সেপ্টেম্বর রাত 8:30টায়।
সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা কিনা আমাদের ব্যাচে ভর্তি হবা, এটা শিওর তারা দেরি করো না, তারা এই 4 সেপ্টেম্বর 8:30 অর্থাৎ আগামীকাল 8:30টার আগেই তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেও, তাহলে এই টপিকটা তোমার নত মিস হয়ে যাবে। ঠিক আছে, অশূন্য হলে হ্যাঁ এক্স্যাক্টলি। তো যেটা বললাম যে আমরা এই টপিকগুলো স্কিপ করতেছি কারণ এগুলো বোঝার জন্য ম্যাট্রিক্সের গুণ পারা লাগবে। আর আমরা ম্যাট্রিক্সের গুণ কবে শিখবো? উত্তর হচ্ছে ম্যাট্রিক্সের গুণ আমরা শিখবো হচ্ছে আগামীকালকেই, কিন্তু আমাদের অনলাইন ব্যাচে শেখানো হবে। তো এটা কেউ মিস করো না, সবাই এই অনলাইন ব্যাচের ক্লাসে যুক্ত হয়ে যেও। এনিওয়েজ আমাদের অনেকগুলো টপিক পড়া হয়ে গেছে, আমরা এখন আমাদের ক্লাসের সেকেন্ড টপিকে চলে যাব। আর 15 মিনিট বাকি আছে, একটু তাড়াতাড়ি আমরা সেটা পড়ে ফেলি। তো এই 3টা টপিক আমরা আমাদের গুণ এর শেখার পরে শিখব। ওকে, সো আরেকটা টপিক সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের রো আর কলাম, কোন একটা ম্যাট্রিক্সের রো কলাম এক্সচেঞ্জ করার পর যেটা পাওয়া যায় সেটাকে বলে বিম্ব ম্যাট্রিক্স। যেমন এখানে একটা উদাহরণ দেখো, এই যে এ বি সি ছিল রো বরাবর, এটাকে লিখে ফেলছে কলাম বরাবর। ডি এফ ছিল রো বরাবর, এখানে কলাম বরাবর। জি এইচ আই ছিল রো বরাবর, এখানে কলাম বরাবর। সো এই যে রো কলাম চেঞ্জ, এটাকেই বলে বিম্ব ম্যাট্রিক্স। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যে মনে করো এ একটা ম্যাট্রিক্স, এ মনে করো 1 2 3, এটা হচ্ছে 4 5 6। তো আমি একটা কাজ করি, এই ম্যাট্রিক্সটার রো কলাম চেঞ্জ করি, এই ম্যাট্রিক্সটার রো কলাম চেঞ্জ করি। সো এইটা কি রো 1 1 4 5, এটাকে আমি কলাম 1 বরাবর লিখব 1 4 5। রো 2 তে কি আছে 4 2 6, এটাকে আমি কলাম 2 বরাবর লিখবো, সেটা হচ্ছে 4 2 6। আর এই জায়গায় কি আছে 5 6 3, এখানে হচ্ছে 5 6 3। সো আমি রো কলাম এক্সচেঞ্জ করে দিয়েছি। তো যখন আমি রো কলাম এক্সচেঞ্জ করব তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এ ট্রান্সপোজ, অনেকে আবার এরকম ভাবেও লেখে, দুইটার মানেই সেম, উচ্চারণ হবে হচ্ছে এ ট্রান্সপোজ। কেউ কেউ এ প্রাইম বলে, বাট এ ট্রান্সপোজ বলা বেটার। হ্যাঁ ফাইজা তুমি ঠিক বলেছো, রো কে কলাম করবা, কলামকে রো বলবা। ওকে ঠিক আছে, এবার একটা জিনিস অনেকে জিজ্ঞেস করতেছো যে ক্লাস শেষে এমসিকিউ থাকবে কিনা, ওটা শুধুমাত্র আমাদের অনলাইন ব্যাচের জন্য, আজকে তো জাস্ট একটা ডেমো ক্লাস। ওকে, এবার তোমরা একটা মজার জিনিস খেয়াল করে দেখো যে মূল ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেম নাকি ডিফারেন্ট, একটু দেখো তো, একটা ম্যাজিক। মূল ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেম নাকি ডিফারেন্ট? রূপান্তরিত ম্যাট্রিক্সের সূত্র বুঝিনি। আচ্ছা সাইদ আমি বুঝাই দিচ্ছি ভাইয়া, বাট বাংলা কথা তো বুঝছো যে রো কলাম জাস্ট এক্সচেঞ্জ করে দিবা। না অহনা, আমাদের মানে ফ্রি ডেমো ক্লাস একটাই ছিল, সেটা আজকে। ঠিক আছে, না আয়তাকার ম্যাট্রিক্সের আসলে রূপান্তরিত ম্যাট্রিক্স হয় না ভাইয়া। ইসরাত জাহান, জাস্ট রো কলাম চেঞ্জ করে দিবা, রো গুলার জায়গায় লিখবা কলাম, কলাম গুলার জায়গায় লিখবা রো। এই যে উদাহরণ দিয়ে দিয়েছি। ওকে, তো সবাই বলেছো যে ম্যাট্রিক্স দুইটা সেম। তো এবার আমাদের নেক্সট টপিকে চলে যাব। যদি এমন হয় যে কোন একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ সেম, অলওয়েজ সেম হবে না, যদি সেম হয় তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন আমরা একটু পরের পেজে চলে যাই, এখানে দেখো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। যদি এমন হয় কোন বর্গ ম্যাট্রিক্স ও তার বিম্ব ম্যাট্রিক্স সেম, অর্থাৎ এ আর এ ট্রান্সপোজ সমান, তখন সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি তো অলরেডি তোমাদের পড়ায় ফেলছি। আর সাইড যে বলা সিম্বল বুঝো নাই, সাইড দেখো ভাইয়া, এই যে এ আই যে সমান এ জে আই, মানে রো কলাম চেঞ্জ করছি, মানে এই যে এটা না লিখে এটা লিখি যে এ আর সি সমান এ সি আর,
রো কলাম চেঞ্জ করছি বাট স্টিল সমান, সো এই ধরনের এলিমেন্টকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আর আরেকটা কথা, বোর্ড এবং অ্যাডমিশনে প্রতিসম ম্যাট্রিক্স থেকে অনেক প্রশ্ন আসে, এটা সবচেয়ে ভালো মতো শিখবো। এটা বোর্ড পরীক্ষাতেও আসবে, অ্যাডমিশন পরীক্ষাতেও আসবে। ওকে, অলরাইট। সো চলো এরপর আমাদের নেক্সট টপিক, বি প্রতিসম। এটার আরেকটা নাম আছে বক্র প্রতিসম। এটার আরেকটা নাম হচ্ছে বক্র প্রতিসম। এটাও পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট। সো এটার কন্ডিশন কি? এটার কন্ডিশন যদি এমন হয় কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্সের নেগেটিভের সমান, তখন এটাকে বলা হয় বক্র প্রতিসম। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ, যেমন মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, অন্য একটা কালার দিই। এ সমান 0 0 0, এখানে 4, এখানে -4, এখানে -5, এখানে 5, এখানে 6, এখানে -6। এটা মনে করো একটা ম্যাট্রিক্স এ। চলো আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বানাই। তো আমরা অলরেডি শিখেছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি। এই যে এটা যদি হয় রো 1, এটা হয়ে যাবে কলাম 1, মানে এটা হবে 0 -4 5। এরপর আছে 4 0 6, এটা রো 2, এটাকে বানাই দিব কলাম 2, এটা হচ্ছে 4 0 6। -5 6 0 -5 6 0, তাহলে এটাকে এবার কলাম বানাই দিব -5 6 0। সো এটার ক্ষেত্রে দেখো একটু ডিফারেন্স আছে, আগেরটার মতো হুবহু মিলে নাই। এখানে 0, এখানে 0, এখানে -4, এখানে +4, এখানে 5, এখানে -5, এখানে 4, এখানে -4, এখানে -6, এখানে 6। সো আই গেস বুঝতে পারতেছো প্লাস মাইনাস ম্যাচ করে না। তাহলে আমি যদি কিনা জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলেই কিন্তু মিলে যাবে। ঠিক আছে, সাইদ বলেছে বুঝতে পেরেছি, ভেরি গুড। আর মোসানা আছে খালি কুইজ নিয়ে, ভাই তুমি এমনি কুইজ দাও, নটরডেম কলেজে ভর্তি হয়ে যেতে পারো। নটরডেম কলেজে প্রতি সপ্তাহে 2টা করে কুইজ হয়, আর তখন বলবা ছাইরা দে মা কাইন্দা বা চিন্তারে পড়বো না। ওকে, সো আই গেস বুঝতে পেরেছো, যদি এমন হয় যে একটার একটা ট্রান্সপোজ করার পর নেগেটিভের সমান হয়, মানে আগের বার ছিল হুবহু সেম বাট এবার উল্টা, আগে একটা মাইনাস উল্টা পাল্টা হবে, তখন এটাকে বলা হয় বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স। ভাইয়া ওটা -6 হবে। হ্যাঁ একটা -6 হবে। থ্যাংক ইউ ভাইয়া। এই কথাটা কে বলছে? এত ভালো ছেলেটা কে? 4 0 -6, তাহলে 4 0 -6, এটা মাইনাস হবে। নিহাদ, ভেরি গুড ভাইয়া, চমৎকার, থ্যাংক ইউ। ওকে, সো ঠিক করে দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এরই সাথে আমাদের ম্যাট্রিক্স সম্পর্ক আলোচনা মোটামুটি শেষ। আরেকটা ছোট্ট টপিক আছে, এটাও তো লাগে না, উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স মানে হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স নিয়ে তুমি রো কলাম বরাবর কেটে দিলা, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা এটাই হচ্ছে উপম্যাট্রিক্স। যেমন এই যে দেখো 4 5 7 8, এই যে এটা একটা উপম্যাট্রিক্স। অথবা তুমি মনে করো যে না ভাই আমি এই বরাবর কাটবো না, আমি অন্যদিকে কাটবো, আপনারটা আমার পছন্দ হয় নাই, তুমি হচ্ছে এই বরাবর কাটলা, তাহলে কত পাবা 1 2 4 5, তাহলে যে এইটা একটা উপম্যাট্রিক্স। মানে তুমি যে কোনো রো কলাম যদি কেটে দাও তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে একটা উপম্যাট্রিক্স। ওকে, সো আশা করি সবাই বুঝেছো। তো এখন আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্সকে আমি কখন সমান বলবো? দুইটা ম্যাট্রিক্সকে দুইটা জিনিস বা তিনটা জিনিস সেম হলে সমান বলবো। যদি দুইটা ম্যাট্রিক্সের সারি সেম হয়, যদি কলাম সেম হয়, আর অনুরূপ ভুক্তিগুলো সেম হয়। আরেকবার বলি, দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলবো যদি ম্যাট্রিক্সের সারি সেম হয়, কলাম সেম হয়, অনুরূপ ভুক্তি সেম হয়। উদাহরণ দিয়ে বুঝাই, যেখানে সুন্দর করে লেখা আছে, এই যে দেখো এটা একটা ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স।
সো এই দুটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি কিনা এই a1 আর x1 সমান হয়, যদি a2 আর x2 সমান হয়, যদি a3 আর x3 সমান হয়। ঠিক আছে, অনুরূপ ভাবে বাকি সবগুলা, যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমরা পরের পেজে করে দিচ্ছি, এগুলা অ্যাডমিশনে আসে, সহজ সহজ ম্যাথ, বাট তাও আসে সেম ম্যাথই। হ্যাঁ, এটা দেওয়া আছে, আমরা পরের পেজে করি। তো দেওয়া আছে দুইটা ম্যাট্রিক্স সমান, এক্স ওয়াই এর মান বের করতে বলছে। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট কি হবে? সমান। তাহলে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস 5। আর এইটা আর এটা কি হবে? সমান। তাহলে এক্স মাইনাস 2y ইকুয়ালস 2। এবার বাচ্চাদের অঙ্ক করো বসে বসে। তাহলে x ইকুয়ালস 2 প্লাস 2y, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, যে কোনো একটা নিয়মে করো। তাহলে x এর মান বসায় দাও। তাহলে 2 প্লাস 2y প্লাস 3y ইকুয়ালস 5। তাহলে এখানে আসবে হচ্ছে 4 প্লাস 4y প্লাস 3y ইকুয়ালস 5। তাহলে 4y 3y এটা হয়ে যাবে 7y, আর 4 কে ওই পাশে পাঠিয়ে দিলে থাকবে 1। তাহলে y ইকুয়ালস হচ্ছে 1/7। সো y এর মানটা বসাও এই জায়গায়। x ইকুয়ালস 2 প্লাস 2 ইনটু y এর মান বসাও 1/7। তাহলে ক্যালকুলেট করো। 2 প্লাস 2/7, নিচে 7, 7 দুগুণে 14 আর 2, তাহলে হচ্ছে 16/7। একটু তাড়াহুড়া করে করলাম কারণ ক্যালকুলেশন তো সোজা। ভুক্তি কি? এটা একদম শুরুতে বলেছি ভাইয়া, ভুক্তি হচ্ছে উপাদান, উপাদানটাকেই ভুক্তি বলে। আর অর্ডার বলে হচ্ছে ক্রমকে। এই যে তামিমা সুন্দর করে বলছে, রো কলাম আর ভুক্তি যদি সেম হয়। তামিমার সংজ্ঞাটা সুন্দর হয়েছে। ওকে, আমাদের আর 5 মিনিট বাকি। এই যে দেখো আমাদের স্লাইডে একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যে অঙ্ক করে দিই এরপর পরের স্লাইডে কিন্তু আবার সুন্দর করে করা থাকে, কারণ আমরা তো অনেক সময় বোঝানোর ক্ষেত্রে লাইন স্কিপ করে বুঝাই। তো আমাদের স্লাইডে কিন্তু আবার সুন্দর করে লেখা থাকে। আর তামিমা ইসলাম বেশি জোস, ও হচ্ছে নিজে নিজে পুরো অঙ্ক করে ফেলছে, সাব্বাস। আবার এবার আমাদের লাস্ট টপিক, আমাদের ক্লাস এই 3-4 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব, টাইমলি শেষ করব। দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কখন করতে পারবা? তো এখানেও সেম দুইটা শর্ত। এক, যদি সারি সংখ্যা সমান হয়। 2, যদি কলাম সংখ্যা সমান হয়। এই দুটা জিনিস যদি সমান হয় তখনই তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবা। আর যোগ বিয়োগটা কার সাথে করবা? অনুরূপ ভুক্তির সাথে। যোগ বিয়োগটা করবা তুমি অনুরূপ ভুক্তির সাথে। একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা যোগটা আমি করব, বিয়োগটা তোমরা করবা, এটা তোমরা করবা। তো আমি এক্সট্রা একটা স্লাইড অ্যাড করে অঙ্কটা করে দেই। 1 2 3 10 11 12। ওকে, সো একটা প্রশ্ন দেওয়া আছে a ইকুয়ালস 1 2 3 4 5 6 7 8 9। আর আরেকটা এলিমেন্ট দেওয়া আছে b, সেটা হচ্ছে 10 11 12 13 14 15 16 17 18। তো আমাকে দুইটা জিনিস জানতে চাইছে, a প্লাস b কত, a মাইনাস b কত। সো প্রথমে a প্লাস bটা বের করি। সো অনুরূপ ভুক্তিগুলা মানে যে এইটা কি 1 1 ভুক্তি, আর এটাও কি 1 1 ভুক্তি, মানে প্রথম ভুক্তি। তো এই দুজনকে যোগ করে দাও, 1 যোগ 10। আবার এখানে কি এটা 1 2 ভুক্তি, এটা 1 2 ভুক্তি, এই দুজনকে যোগ করে দাও 2 প্লাস 11। এটা আর এটা যোগ করে দাও 3 প্লাস 13। এটা আর এটা যোগ করো 4 প্লাস 13। এটা আর এটা 5 প্লাস 14। এটা আর এটা 6 প্লাস 15। এটা আর এটা 7 প্লাস 16। এটা আর এইটা 8 প্লাস 17। এটা আর এটা 9 প্লাস 8। যোগ করো প্রথমে 11, এরপর 13, এরপর 15, 17, 19, 21, 23, 25, 27। খুবই সহজ ম্যাথ। হ্যাঁ,
সো যোগটা আমি করলাম, বিয়োগটা দেখি কে করো। আমার বিশ্বাস যে অলরেডি কেউ না কেউ করে ফেলছে। দেখতে চাই সবার আগে কে করছে। a মাইনাস বি, অলরেডি তামিমা যোগ করে ফেলছে। তো দেখতে চাই সবার আগে বিয়োগ কে করে। এটাই আমাদের লাস্ট ম্যাথ, এরপরে আমরা 2-1 মিনিট গল্প করে ছুটি দিয়ে দিব। আচ্ছা তোমরা করতে থাকো, এই ফাঁকে আমিও করে ফেলি। অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ, তাহলে যে এটা থেকে বিয়োগ দিব এইটা, তাহলে 1 মাইনাস 10, এটা থেকে এইটা 2 মাইনাস 11, এটা থেকে এইটা 3 মাইনাস 12, এটা থেকে এইটা 4 মাইনাস 13, এটা থেকে এইটা 5 মাইনাস 14, এটা থেকে এইটা 6 মাইনাস 15, এটা থেকে এইটা 7 মাইনাস 16, এটা থেকে এইটা 8 মাইনাস 17, এটা থেকে এইটা 9 মাইনাস 18। তো দেখি কে অ্যান্সার দিয়েছে। এখনো কেউ দাও নাই? শায়লা চৌধুরী বলেছে আপনার ক্লাস ফার্স্ট টাইম করছি। আমি অ্যাকচুয়ালি তোমাদের বড় ভাই আপুদের ক্লাস নিতাম, তো আমি ইন্টারের ক্লাসই নেই, অ্যাডমিশনের ক্লাস নেই, এই জন্য হয়তো দেখা হয়নি কখনো। হ্যাঁ, তুমি যদি কোর্সে ভর্তি হও এই পিডিএফ গুলা, লিখা পিডিএফ মানে অ্যানোটেটেড পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তামিমারটা ঠিক আছে। 1 থেকে 10 বিয়োগ করলে হয় -9, এটাও -9, এটাও -9, সবগুলোই -9 হয়। রকি বলেছে ডাইরেক্ট করেন। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে এই ম্যাথ আরো লাইন স্কিপ করে করা যায়, তোমরা প্রথমবার করতেছো দেখে আস্তে আস্তে করালাম আর কি। সো অল রাইট, সো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। সো তুমি যদি কিনা আমাদের আগামীকালকেই কিন্তু এটার সেকেন্ড ক্লাস, বাট আমাদের অনলাইন ব্যাচে তুমি যদি সেই ক্লাসটা মিস করতে না চাও, আমি বলবো যারা এখনো ভর্তি হও নাই ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তুমি চাইলে ফুল পিসিএমবি বিআই কোর্সে ভর্তি হতে পারো, অথবা শুধুমাত্র তুমি ম্যাথ কোর্সেও ভর্তি হতে পারো, যেখানে তুমি কিনা আমার, আদিত্য ভাইয়া এবং আবিদ ভাইয়ের ক্লাস পাবা। এবং কেউ যদি কিনা ম্যাথের ফুল বান্ডেলটা কিনে ফেলো, মানে ফুল সাইকেল 1 থেকে 4, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে একটা ছোট্ট গিফট। সেই গিফটটা কি? তুমি যদি কিনা তুমি চাইলে মাস্টার বুক সহ নিতে পারো, আমি বলবো মাস্টার বুক সহ নেওয়াই বেটার হবে। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট, সেটা হচ্ছে তুমি যদি কিনা এই কোডটা শোভন এইচএসসি 27 এই কোডটা ইউজ করো, তাহলে তুমি আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট পেয়ে যাচ্ছ। তুমি 10,000 টাকার কোর্স পেয়ে যাবা মাত্র 5,000 টাকায়। ঠিক আছে, তুমি 10,000 টাকার একটা কোর্স পেয়ে যাবা মাত্র 5,000 টাকায়। সো ইনশাআল্লাহ আজকেই তোমাদের সাথে আমার শেষ দেখা না, সামনে ইনশাআল্লাহ আবার দেখা হবে, এবং এরপরের দেখাটা ইনশাআল্লাহ ক্লাসেই হবে, এবং ক্লাস কিন্তু আগামীকাল। সো যারা ভর্তি হবা আমি সাজেস্ট করবো আজকের বা কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, যেন কালকের আমার ক্লাসটা করতে পারো। সো দ্যাটস ইট। আর কালকের ক্লাসে আমরা গুণ পড়াবো, আর যেটা অলরেডি বললাম, ও আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যে আজকের ক্লাসে যদি তোমার ভালো লাগে একটা স্ক্রিনশট তুলো, আমি যে পোস্ট দিচ্ছি একটা স্ক্রিনশট তুলো, স্ক্রিনশট তুলো। ও ম্যাজিক, ওকে। সো যেটা করবা, আজকের ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে, আমাদের যে গ্রুপটা আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে আজকের ক্লাসটা নিয়ে একটা রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে? যার রিভিউটা সুন্দর হবে তার রিভিউটা আমরা অ্যাপ্রুভ করে দিব। আর অলসো কোর্সে তো ওয়েলকাম থাকলোই, ঠিক আছে? আরেকবার দিই, এবার হচ্ছে না কেন? ও হয়েছে। ওকে, সো অলরাইট, সো ইনশাআল্লাহ এরপর ক্লাসে দেখা হবে। সবাই চলে এসো, আগামীকালকে কিন্তু আমাদের মূল ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো যাদের ক্লাস ভালো লেগেছে ইনশাআল্লাহ কোর্সে ভর্তি হয়ে যাও, কোর্সে দেখা হবে। আর আমাদের যে গ্রুপ এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে কিন্তু আমাদের আজকের ক্লাসটা নিয়ে রিভিউ লিখতে ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।